গুলি জালিমদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ইসলামওয়ালাদের মধ্যে ফাটল ধরাতে চায়, বুঝতে হবে এরা ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা বলে? আজকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের একটি অরাজনৈতিক সংগঠন, তাদের একজন আমির একটি দলকে ইঙ্গিত করে তিনি বললেন যে এরা কাদিয়ানীদের চাইতেও নাকি খারাপ। जमात इस्लामी को बदतर समझता हूँ, हत्ता के कादियानी से बदतर समझता हूँ। मैं तमाम घरों को तो अल्लाह से जमात इस्लामी को बदतर समझता हूँ, हत्ता के कादियानी से बदतर समझता हूँ। इसलिए कि कादियानी ने जो कादियानी से जो नुकसान इस्लाम का नहीं हुआ, उससे बहुत ज़्यादा जमात इस्लामी को ज़्यादा इस्लाम का नुकसान हुआ। कादियानी तो मुस्लिम এটা প্রমাণ আছে ওনার নবী আলো, ইনি তো বলতেছে আমার নবী হুজুরা বলতেছে ইসলামের লেবাস পিনি, ইসলামের গোড়া উনি কাটবেন। এই জন্য জামাত ইসলামী যে সমস্ত ফরকত আল্লাহ বক্তর, এটাকে আমরা জামাত ইসলামীকে ইসলামের জামাত আমরা বুঝি না, ফরকত আল্লাহ যে বাস দেখতে হবে। অথচ সেই দলের সাজ্জাদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এই কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করতে যাই ফাঁসির আসামি হয়েছিলেন, আর তাকে বলা হচ্ছে কাদিয়ানীদের চাইতেও খারাপ। এ কথা বলার উদ্দেশ্য কি? এ কথা বলার উদ্দেশ্য হলো যে ইসলাম পন্থীদের মধ্যে ফারাক তৈরি করে এদেশে যেন ইসলামী বিপ্লব না হতে পারে, ইসলাম যেন প্রতিষ্ঠিত হতে না পারে, সেই ষড়যন্ত্রই তারা করছে, ঠিক কিনা বলে? বিদেশি মদতপুষ্টদের টাকা খেয়ে পেটের মধ্যে হারাম ঢুকায়া, বিশেষ করে এই সকল, আমি কাউকে খাটো করার জন্য কথা বলছি না, কিন্তু পেটের মধ্যে যখন হারাম চলে যায়, সে যত বড় আলেম হোক, যত বড় জান্নেওয়ালা হোক, যত বড় মুহাদ্দিস হোক, মুফাক্কির হোক, মুফাক্কির হোক, মুফাক্কির ইসলাম হোক, যখন তার ভিতর লোভ আর হিংসা হারাম যখন ঢুকে যায়, সে তখন তার ভিতর ঈমান আর থাকে না, সে তখন কুফরি মতবাদকে অবলম্বন করে। আমরা বুঝতে পেরেছি আপনাদেরকে দুনিয়ার লোভে ধরেছে, দুনিয়ার লোভ আপনাদেরকে অন্ধ করে দিয়েছে। অন্ধত্ব থেকে ফিরে এসে ইসলামের সুশীতল ছায়ায় এদেশের মানুষ যেটা চাচ্ছে সকলের মতের সঙ্গে মিলিয়ে যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে পারে, আমি দেখতে পাচ্ছি আগামীর দেশ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি শুধু একটি জিনিস এদেশের আপামর জনতা গ্রামগঞ্জ থেকে শুরু করে নিয়ে একদম অন্দরমহল পর্যন্ত প্রত্যেকটি জায়গায় মানুষের মনে একটি আকাঙ্ক্ষা, এদেশের ওলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসলাম কায়েমের জন্য। এটি মানুষের আকাঙ্ক্ষা, এটি যারা পূরণ করতে দিচ্ছে না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ইরশাদ হচ্ছে
সুবহানাল্লাযী অতীব মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পড়ছে আকাশে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে। আল মালিকুল কুদ্দুস, তিনি হচ্ছেন অতীব পবিত্র ক্ষমতাধর মালিক। আল আজিজুল হাকিম, এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি উম্মীদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছেন তোমাদের মধ্যে, ইয়াতলুনা আলাইহিম, যিনি তোমাদেরকে তিলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দান করেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ওয়া ইন কানু মিন ক্বাবলু, তোমাদের পূর্বে যারা ছিল, লাফি দালালিম মুবিন, স্পষ্ট ভ্রান্তির মধ্যে। আমরা গতদিনই ওয়া ইউযাক্কিহিমের উপরে কথা বলতে বলতে সমাপ্ত করেছিলাম। তবে যেহেতু আজকে আমরা একটা লম্বা সময় পেয়েছি, সেহেতু আমি চাচ্ছি যে একটা প্রেক্ষাপট তৈরি করে নিয়ে যদি আমরা এর উপরে কথা শুরু করি, তাহলে এটি আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তা হচ্ছে আজকে পৃথিবীতে হানাহানি, মারামারি, রাহাজানি, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার আজকে নতুন না আগেও ছিল? আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সমাজে, এমন একটি সময়ে তাকে প্রেরণ করেছিলেন যে সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়া। সেই জাহালাতের সময়ে রসুলকে পাঠিয়ে যে মানুষগুলি ছিল নারীর সতীত্বের জম, যে মানুষগুলি চুরি করত, রাহাজানি করত, ডাকাতি করত, যে মানুষগুলি মানুষের অন্যায় করত, লুণ্ঠন করত, ভাইয়ে ভাইয়ে মারামারি করত, সে মানুষগুলি সোনার টুকরা মানুষে পরিণত হলো। ওয়া ইউযাক্কিহিম, এটার কারণ। কিসের কারণে? আত্মশুদ্ধির কারণে। যেহেতু এই আত্মশুদ্ধি কে করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন আত্মশুদ্ধি করেছিলেন, যেই মানুষগুলি ছিল নারীর সতীত্বের জম, সে মানুষগুলি হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। যে মানুষগুলি ছিল তারা সম্পদ লুণ্ঠন করত, মানুষের বাড়ি ঘর ভাঙত, জমি জায়গা দখল করত, সে মানুষগুলি হয়ে গেল তখন মানুষের সম্পদের পাহারাদার। চুরি করা তো দূরের কথা। তাহলে আজকে আমাদের দেশে চুরি আছে না নাই? বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। জেনাবা বিচার বাড়ছে। এই বিগত এক মাসেই অসংখ্য জায়গায়, সম্ভবত পত্রিকার নিউজ অনুযায়ী, সব খবর তার পত্রিকায় আসে না, আসে নাকি? পেপার পত্রিকার নিউজ অনুযায়ী আমার দেশে বিগত মাসেই ধর্ষণের শিকার হয়েছে প্রায় 1/2 শতাধিক। তাহলে এই ধর্ষণ থেকে রক্ষা করতে হলে, জাতিকে পরিবর্তন করতে হলে আমাদের দরকার ওয়াইযাক্কিহিম, আত্মিক পরিশুদ্ধতা। কি দরকার? আত্মিক পরিশুদ্ধতা দরকার। আজকে চাঁদাবাজি আছে না নাই? এই চাঁদাবাজির হার এখন মনে হয় কমে গেছে। হ্যাঁ, শুধু কমানা নাই হয়ে গেছে। চাঁদাবাজির কারণে গতকালকের নিউজে তো মনে হয়, গতকাল সাংবাদিক লাইভ করলো কেন? চাঁদাবাজি করছে এটা বলাও যাবে না। এই অপরাধে একজন সাংবাদিককে তাকে পিটিয়ে হসপিটালাইজড করেছে
আর আরেকজনকে রাতের বেলায় গলা কেটে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দুজনেই মারা গিয়েছেন। এই যে মানুষের সম্পদের পাহারা দেওয়া তো দূরের কথা, বরং সম্পদ লুণ্ঠন করার জন্য মানুষের জীবনকে কেড়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, গত মঙ্গলবারে সম্ভবত একজন প্রবাসী ভাইয়ের বাড়িতে ঢুকে 5 লক্ষ টাকার চাঁদা দাবি করে তার স্ত্রীকে পুরুষ মানুষ হয়ে বেধড়ক মারপিট করেছে। স্ত্রী সন্তানকে বুকে জড়ায় নিয়ে ধরে রেখেছে যেন সন্তানের গায়ে আঘাত করতে না পারে। এই যে আজকে টাকা পয়সা নিয়ে রাস্তায় চলা আজ নিরাপদ না। নিরাপদ আপনি সম্পদ নিয়ে রাস্তায় চলতে পারবেন না, এই যে অনিরাপত্তায় ভুগছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেই সমাজে এই ভয় তো দূরের কথা, মানুষ, রাসূল বলেছেন, মানুষ মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে হাজারা মাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মনের ভিতরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। এই সমাজ কায়েম হয়েছিল, এই সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আত্মিক পরিশুদ্ধতার কারণে। কিসের কারণে? আত্মিক পরিশুদ্ধতার কারণে। আজকে শিক্ষা বেড়েছে, শিক্ষার হার কি আগের চাইতে কমেছে না বেড়েছে? বেড়েছে। শুধু বাড়ে নাই, এখন একটি প্রত্যন্ত পাড়া মহল্লাতেও অশিক্ষিত এসএসসি পাশ করে নাই এমন ছেলে বর্তমান এই প্রজন্মের খুঁজে পাওয়া কঠিন। ঠিক কিনা বলেন? তাহলে শিক্ষার হার বাড়লো। এক সময় তো মানুষ অক্ষর জানতো না, লেখাপড়া জানতো না বাংলাদেশের মানুষ। শিক্ষার হার এতটাই কম ছিল, কিন্তু সে সময় অপরাধ এখনকার চাইতে কম ছিল না বেশি ছিল? কম ছিল, কিন্তু শিক্ষার হার বাড়লো। কিন্তু শিক্ষা দ্বারা উদ্দেশ্য কি? শিক্ষা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাতির পরিবর্তন করা, জাতির ভাগ্যের পরিবর্তন করা, ভাগ্যের পরিস্ফুটিত করা। কিন্তু সেই শিক্ষা জাতির ভাগ্য পরিবর্তন না করে এই শিক্ষা যেন জাতিকে ঠেলে দিচ্ছে অতল অন্ধকারের গহ্বরে। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যাদের ভিতরে নৈতিকতার শিক্ষা আছে, যাদের ভিতরে দ্বীনের শিক্ষা আছে একদিকে, আর যাদের ভিতরে নৈতিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, ইসলামের মূল্যবোধ, আল্লাহর প্রতি ভয় যাদের মধ্যে নাই, এই দুটি দল আজ দুটি মেরুকরণ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। একটি দল মানুষের সম্পদ দখল করার জন্য ব্যস্ত, আরেকটি দল যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা মানুষের সম্পদ পাহারা দেওয়ায় ব্যস্ত। একটি দল মানুষের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য লুণ্ঠন করায় ব্যস্ত, আরেকটি দল মানুষের এই সম্পদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য ব্যস্ত। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই আত্মিক পরিশুদ্ধতা ওয়াইযাক্কিহিম এটা লাভ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জাতির প্রকৃত কল্যাণ আশা করা সম্ভব হবে না। আসেন আমরা এই আত্মিক পরিশুদ্ধতাকে আগে বুঝে তারপরে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন وقال الزمخشري لما خلق الله آدم عليه السلام عجن بطينته 3 أشياء। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে মাটি হতে সৃষ্টি করলেন, জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলেছেন যে তিনি যখন আদমকে মাটি হতে সৃষ্টি করলেন, সেই মাটির ভিতরে 3টা জিনিস ছিল, হিংসা এবং অহংকার, লালসা। এই 3টি জিনিস তার ভিতরে ছিল। কয়টা জিনিস? 1 নম্বর কি? হিংসা। 2 নম্বর অহংকার। 3 নম্বর লালসা। এই 3টি জিনিস প্রত্যেকটি মানুষের রক্তের সাথে মিশে আছে। প্রতিটি মানুষের রক্তের সাথে এই 3টি জিনিস মিশে আছে। আর এই 3টি জিনিস থেকে যে নিজেকে পরহেজ করতে পারে সেই আল্লাহর প্রিয় পাত্র হয়। এমনকি এরপরে
তিনি বলেছেন, জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাজরি ফি আওলাদিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এটা প্রবাহিত হতে থাকবে আদম থেকে কিয়ামত পর্যন্ত। আদমের যত সন্তান আসবে তাদের সকলের মধ্যে এটা ঢুকবে। ফালা আকিলু ইয়াখফিহা, যাদের ভিতরে বোধ আছে। কোন বোধ? প্রকৃত জ্ঞান যাদের মধ্যে আছে, প্রকৃত ইলম যাদের মধ্যে আছে, তারা এটি থেকে বিরত রাখবে নিজেকে। হিংসা থেকে বিরত রাখবে, লোভ থেকে বিরত রাখবে, অহংকার থেকে নিজেকে বিরত রাখবে। আর ওয়াল জাহিলু ইবদিহা, আর যার ভিতরে যে জাহেল মূর্খ, তারা এটাকে প্রকাশ করে বেড়াবে। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হলো আপনাদের? তাহলে তিনটা জিনিস মানুষের আদম থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি মানুষের রক্তের সাথে মিশে আছে। কয়টা জিনিস? তিনটা। কিন্তু যে ব্যক্তি আকল অর্জন করবে, বিবেককে কাজে লাগাবে, সে এই তিনটা থেকে নিজেকে পরহেজ রাখবে, বিরত রাখবে। আর জাহের যে মূর্খ, যার ভিতরে ইসলামের জ্ঞান নাই, নৈতিকতার জ্ঞান নাই, সঠিক পরিশুদ্ধি নাই, তারা এই তিনটাকে জাহের করে সমাজে ফিতনা ফাসাদ তৈরি করবে। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যত সুন্দর চেহারা থাক, আমার সুন্দর চেহারা, আমার সৌন্দর্য, আমার সুন্দর পোশাক, আমার বাড়িঘর, এগুলিকে আল্লাহ দেখবেন? দেখবেন। আল্লাহ কি দেখবেন? আমার অন্তরের অবস্থা দেখবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাহ্যিক সুরত দেখবেন না, তার সম্পদ দেখবেন না, তার কতটুকুন কি আছে, তার চেহারা কত সুন্দর, তার পোশাকটা কত সুন্দর, আমার জামাটা কত সুন্দর, আমার টুপিটা কত সুন্দর, আমার পাগড়িটা কত সুন্দর, আল্লাহ এটা দেখবেন না। বরং আল্লাহ পাক দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন আমার অন্তরের অবস্থা। কি দেখবেন? আল্লাহ দেখবেন আমার অন্তরের অবস্থাটা কি, আমার হৃদয়ের অবস্থাটা কি, আল্লাহ এইটা দেখতে চান। এটার উপরে বিচার হবে। মানুষ, আপনিও নামাজ পড়েন, আরেকজন ভাইও নামাজ পড়ে, আপনিও জিকির করেন, আপনার আরেকজন ভাইও জিকির করে, কিন্তু দুজনের জিকির কি একরকম? দুজনের নামাজ কি একরকম? না, একরকম। কারো সওয়াব হবে জিকিরের দ্বারা পাহাড় সমান, আবার কেউ কিছুই পাবে না। কেন? এটা হচ্ছে অন্তরের কারণ। যার অন্তরে মুহাব্বত আর আল্লাহর ভয় যত বেশি হবে, তার ইবাদতের মাত্রা, মর্যাদা আল্লাহ পাক তত বেশি করে দেন। আর যার অন্তরের ভিতরে মুহাব্বতের মাত্রা যত কম হবে, তার ইবাদতের মর্যাদাও তত কম হবে। কিয়ামতের দিন আমরা তো শুনি যে কোরআনে কারীমের একটা অক্ষর পড়লে কয় নেকি? 10 নেকি। এটা তো আমরা ওয়াজ মুখস্থ, তাই না? মুখস্থ ওয়াজই কিছু বুঝাই। এখন একটা অক্ষর পড়লে 10 নেকি। এখন এই 10 নেকি যে আপনি করলেন, আরেকজনও 10 নেকি করলো, অক্ষর পড়লো, দুজনের 10 নেকি কি সমান? সমান না। কিভাবে করে? দেখুন, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন মানুষের আমলনামা ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে। ওজন। আর এদিকে আমরা হাদিসে পাইলাম যে গণনা। তাহলে ওজন করা আর গণনা করা এক জিনিস? এক জিনিস না। বরং কিয়ামতের দিন আল্লাহ আমলনামা গুনবেন, সওয়াবও গুনবেন, ওজনও করবেন। কিভাবে? দেখুন যে একজনের এক একটা সওয়াব হচ্ছে 5 কেজি পাথরের সমান। মানে পাথর দিয়ে উদাহরণ দিই আর কি, এছাড়া আমরা আর কি দিয়ে বোঝাবো? একজনের এক একটা সওয়াবের পরিমাণ 5 কেজি পাথরের সমান। তাহলে একটা অক্ষর পড়লে তার সওয়াবের পরিমাণ হয় 50 কেজি।
আর আরেকজনের একটা সওয়াবের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম পাথরের সমান। মহব্বত 100 গ্রামের মতো, ওজনও 100 গ্রামের মতো। তাহলে এইটার ওজন হবে কয় কেজি? হ্যাঁ, 1 কেজি। যেহেতু 100 গ্রাম আর অক্ষর পড়লে হচ্ছে 10 নাকি, 10 100 1000, 1 কেজি। তাহলে একই ব্যক্তি, আপনার পাশের ব্যক্তি, আপনার পাশের বন্ধু, সে একটা অক্ষর পড়ে 10টা নেকি পাইল ঠিক, কিন্তু তার 10টা নেকির ওজন হচ্ছে 50 কেজি। আর আপনিও পড়লেন, ওইটার ভিতরে মহব্বত নাই, রুহানিয়াত নাই, তাজকিয়া নাই, এজন্য আপনার নেকির ওজন হইল ঠিক, কিন্তু হইল 1 কেজি। এই 49 কেজির ফারাক হয়ে গেল। এটি হচ্ছে কিয়ামতের দিন ওজন মাপা হবে। আমল যদি, এই জন্য নবীজি বলেছেন, আমল যদি অল্প হয়, সেটা যদি ইখলাসের সহিত হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, এটার মর্তবা আল্লাহ পাক বাড়ায় দেবেন। এবার আসুন, মানুষের আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অন্তরের ভিতরে কয়েকটা জিনিস আছে। কিছুদিন আগে আমাদের দেশের একটি রিসার্চ অনুযায়ী বা চিকিৎসা বিজ্ঞান রিসার্চ অনুযায়ী তারা বলেছিল যে আল্লাহ পাক রাসূল বলেছেন, কলব বলে ইশারা করেছেন, আত-তাকওয়া হা হুনা বলে অন্তরের দিকে, বক্ষের দিকে ইশারা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাকওয়া থাকে কলবের ভিতরে, অন্তরের ভিতরে। কিন্তু তারা বলল যে চিকিৎসা বিজ্ঞান বলল কলব বলতে এইখানে আল্লাহ তাআলা অন্তরকে বোঝান নাই, মাথার ব্রেনকে বোঝানো হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্রেনের দিকে ইশারা করেছেন না অন্তরের দিকে? বক্ষের দিকে। এখন দেখুন, এই তো গত বছর আগের সেই রিসার্চটি ভুল প্রমাণিত হয়েছে। নতুন রিসার্চে এসেছে, মানুষ যখন কোনো চিন্তা করে, সেই চিন্তা আগে হার্ট স্পর্শ করে, হার্ট ব্রেনকে ট্রান্সফার করে, ব্রেন মানুষকে দিয়ে করা। মানুষ যখন কোনো দুঃসংবাদ শুনে, তখন আগে ব্রেনে আঘাত পায় না, হৃদয়ে আঘাত পায়, হৃদয়ে আঘাত পায়। এই অন্তরের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এর সঙ্গে মানুষের ভিতরে নফস আছে। এই নফস 3 প্রকার। কয় প্রকার? নফস হচ্ছে 3 প্রকার। কোরআনে কারীম থেকে আমরা দেখি প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা কি বলেছেন। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা। সূরা ইউসুফে আল্লাহ পাক 54 নম্বর আয়াতে এটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন আয়াতে কারিমা, ওই সময়ের হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তাকে দোষী সাব্যস্ত করলো, জেলে যাওয়ার আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম চুপ থাকলেন, আর তিনি কোনো কথা বললেন না। তিনি বললেন, অবশ্যই আমি কাউকে দোষ দেব না, কিন্তু আমার নফস কিন্তু একেবারে পবিত্র না। নিজের দোষটাকে ঢেকে রাখলেন, দোষের কথা বললেন না, আবার দোষ যে করছেন সেটা বললেন, করেন নাই সেটা বললেন না, চুপ থাকলেন। আর তিনি বললেন, ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসু, নিশ্চয়ই নফসে আম্মারা এটি মানুষকে অপরাধের দিকে ধাবিত করে, খারাপ কাজের দিকে ধাবিত করে। আর ইল্লা মা রহিমা রব্বি, তবে আমার রব যদি কারো উপর রহম করেন, আমার রব যদি কারো উপরে দয়া করেন, সেই কেবলমাত্র নফসে আম্মারার প্ররোচনা থেকে নিজেকে বিরত রাখতে পারে। এ হচ্ছে নফসে আম্মারা। এটি শয়তান দ্বারা প্ররোচিত হয়। কার দ্বারা প্ররোচিত হয়? শয়তান দ্বারা প্ররোচিত হয়। মানুষের প্রত্যেকটি মানুষের সঙ্গে 2 জন শয়তান আছে। কয়জন শয়তান? 2 জন শয়তান আছে। আবার 2 শ্রেণীর ফেরেশতাও আছে। তো শয়তানের কথাই বলি। একটি শয়তান হচ্ছে কারীন। আল্লাহ রাব্বুল আলামিন অনুকাজ্জিদ লাহু শাইতানু ফাহুয়া লাহু কারীন। এই শয়তান
এই শয়তানের বৈশিষ্ট্য হলো সে সব সময়, প্রতিটি সময়ের জন্য, প্রতিটি মুহূর্তে সে মানুষের সঙ্গে সহাবস্থান করে, প্রত্যেকটি মানুষের সঙ্গে আছে। আর আরেকটি শয়তান হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আরেকটি শয়তান হচ্ছে খান্নাস। আরেকটি শয়তানকে আরেকটা করিন, একটা করিন আরেকটা খান্নাস। এই দুই শ্রেণীর শয়তান। এখন এই দুই শ্রেণীর শয়তান, শয়তান যেটা সবসময় আপনার সঙ্গে থাকে সেটা কোনো সময় আপনাকে অন্যায় কাজ করাতে পারে না যতক্ষণ পর্যন্ত খন্নাস নামক শয়তান আপনাকে ওয়াসওয়াসা না দেয়। খন্নাস শয়তানের কাজ হলো সে আপনার কাছে আসবে, ওয়াসওয়াসা দেবে, আবার ওয়াসওয়াসা দেওয়া হলে দূরে সরে যাবে। ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে পরে শয়তান চলে যায়, এই খন্নাস নামক শয়তান দূরীভূত হয়ে যায়। আযানের শব্দ শুনলে পরে খন্নাস নামক শয়তান দূরীভূত হয়ে যায়। কিন্তু করিন যেটা, এটা আপনার সাথেই থাকে, কিন্তু তার কোনো শক্তি থাকে না, তার কাজ করার কোনো ক্ষমতা থাকে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই নফসে আম্মারা, এটি হচ্ছে মানুষকে অপরাধের দিকে, অন্যায়ের দিকে পরিচিত করে। এরপরে মানুষের ভিতরে আরেক প্রকার নফস হচ্ছে নফসে মুতমাইন্না। আরেকটার নাম কি? মুতমাইন্না। মুতমাইন্না হচ্ছে পবিত্র, এটা পবিত্র নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্নাদেরকে ডেকে বলেছেন, হে পবিত্র আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। আর ফাদখুলি ফি ইবাদি, আর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মনোযোগী হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতি বান্দা হিসেবে জান্নাতে প্রবেশ করো। এ হচ্ছে নফসে মুতমাইন্না। এটি আপনাকে সবসময় ভালো কাজের দিকে প্রেরণা দেয়, ভালো কাজের প্রতি উৎসাহিত করে। আর আরেকটি নফস হচ্ছে নফসে লাওয়ামা। আরেকটা কি? নফসে লাওয়ামা। এর কাজ কি? আল্লাহ পাক নফসে লাওয়ামা সম্পর্কে বলেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idamaহ بلى قادرين على أن نسوي بنانه। আল্লাহ পাক বলেন, শপথ ওই নফসে লাওয়ামার শপথ। আর আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idama, মানুষ কি এ কথা মনে করে নাকি যে সে মরে যাবার পরে হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে? আর আল্লাহ নাজমা'a 'idama, আর আমি কি তার হাড্ডি গুড্ডি গুলিকে কি এক জায়গায় করতে পারবো না? এটা কি মানুষ মনে করে নাকি? ওই মক্কার কাফেররা তো বলতো, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। ওই মক্কার কাফেররা বলতো, দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, এখানেই বাঁচবো, এখানেই মরবো, আবার এখান থেকেই চলে যাব। পরকাল বলে কোনো জিনিস নাই, পরকাল বলে কিচ্ছু নাই। তারা পরকালকে অস্বীকার করত। আসল ব্যাপার হলো আল্লাহ পাক বলছেন, শুধু তোমাদেরকে জিন্দাই করতে পারবো না, আল্লাহ পাক বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শুধু তোমাদের হাড়গুলিকে একত্রিত করব না, মনে রেখো
আন্নুসাব্বিয়া বানানা, তোমার যে হাতের আঙ্গুল আছে এই ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার একত্রিত করে দেব। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে কারো ফিঙ্গার প্রিন্টের কোনোদিন মিল হবে না। আল্লাহ পাক সেই কথা তুলে ধরেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, শুধু সৃষ্টি করব না, তোমার হাতের যে ফিঙ্গার প্রিন্ট আছে এইটাকেও আবার পুনরায় আগের মতো করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখুন আল্লাহ পাক বলছেন এই নফসে লাওয়ামার কাজটা কি? নফসে লাওয়ামা এটি ভালোর দিকেও থাকে, খারাপের দিকেও থাকে। কিভাবে? যখন কোন ব্যক্তি নফসে মুতমাইন্নার দ্বারা প্রভাবিত হয়, তখন নফসে লাওয়ামা তাকে, সে যখন তাসকিয়া অবলম্বন করে, তাসকিয়াতুন নফস যখন তার এসে যায়, তখন এই নফসে লাওয়ামা তাকে প্যারা দিতে থাকে যে তুমি তো এখনো পর্যন্ত আরো ভালো করে ইবাদত করো, তোমার ইবাদত হচ্ছে না, আরো ভালো করা লাগবে। তুমি যে নামাজ পড়ছো এই নামাজ সুন্দর হচ্ছে না, আরো সুন্দর করা লাগবে। মনের ভিতরে আফসোস সৃষ্টি হয়, আহারে আমার নামাজটা মনে হয় সুন্দর হলো, আহারে আমার জিকিরটা মনে হয় সুন্দর হলো না, আহারে আমি যে তিলাওয়াত করছি তিলাওয়াত মনে হয় সুন্দর হচ্ছে না, এটার দ্বারা মনে হয় আল্লাহকে খুশি করতে পারছি। মনের ভিতরে আফসোস তৈরি হয়, এটাও নফসে লাওয়ামার কাজ। আবার কেউ যখন খারাপের দিকে ধাবিত হয়, তখন নফসে লাওয়ামা তখন তাকেও বলতে থাকে যে চুরি যখন করবা একটু বেশি করে কর, ডাকাতি যখন করবা এই একটু ডাকাতি করে কি হবে, ব্যাংক ডাকাতি কর। এটা হচ্ছে নফসে লাওয়ামা, দুই দিকেই থাকে। আপনার যেটা শক্তিশালী হবে তখন তার সঙ্গে যোগ দেবে, এটা হচ্ছে নফসে লাওয়ামার কাজ। একটা মুনাফিক মার্কা আর কি সবার, যখন যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। এখন মানুষের আমাদের মনের ভিতরে যখন অপরাধ করে তখন মনের ভিতরে একটা আফসোস জাগে না? এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নফসে লাওয়ামা, তিনি একটু অন্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নফসে লাওয়ামা মানুষ যে অপরাধ, জীবনের শুরুতে কোনো অপরাধ করার পরে তার ভিতরে যে অপরাধ বোধ জাগ্রত হয় সেটা তৈরি হয় নফসে লাওয়ামার কারণে। এটি তাকে অপরাধ বোধ জাগিয়ে দেয়। আর সে যদি সে অপরাধ থেকে বিরত থাকতে পারে তবে সে আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলোচনা কি কঠিন মনে হচ্ছে নাকি? বুঝতেছেন? আচ্ছা, এটি আজকের যে কথাগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার আপনার জীবনের জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। আল্লাহ রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন তাসকিয়ার জন্য, এবং এই তাসকিয়ার মাধ্যমেই যেই সকল সাহাবী রসুলের যত সংস্পর্শে থাকতে পেরেছে, যত বেশি তাসকিয়া লাভ করতে পেরেছে, তারাই মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি উন্নত। এখন আসুন এই তাসকিয়া অবলম্বন করতে যে যাদের ভিতর এই তাসকিয়া আসে না, যারা অস্বীকার করে আল্লাহকে, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলেন, মানুষ আর পশু, মানুষ আর পশু এর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বলেন? আছে? কোথায় পার্থক্য? জ্ঞানের পার্থক্য। মূল পার্থক্যটা হচ্ছে জ্ঞানের। আর এই জ্ঞান যদি সঠিকভাবে কাজে না লাগে তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। থাকে? জ্ঞান এটা যদি সঠিকভাবে কাজে না লাগে, জ্ঞান যদি আল্লাহরে চিনতে না পারে, জ্ঞান যদি রবকে চিনতে না পারে, জ্ঞান যদি রসুলকে চিনতে না পারে, তাহলে এই জ্ঞান আর পশুর জ্ঞানের মধ্যে পার্থক্যটা কোথায়? আছে কোনো পার্থক্য? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়া মাতালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআন সুম্মুন বুকুমুন উময়ুন ফাহুম
لا يعقلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল কাফেরদের অবস্থা হলো এমন যেমন একজন রাখাল তার পশুদেরকে ডাকে, রাখাল তার পশুদেরকে ডাকে, পশুরা শুধু আওয়াজ শুনতে পায় যে কি যেন একটা আওয়াজ আসতেছে, কিন্তু কিছু বোঝে না। অনুরূপভাবে যারা আল্লাহকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, তাদের অবস্থা হলো তারা শুধু যখন কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তারা শুধু একটা আওয়াজ শুনতে পায়, মূলত তারা কিছু বোঝে না, শুধু আওয়াজ শোনে। এই জন্য দেখবেন যখন আমাদের দেশে অসংখ্য তাফসির মাহফিল হয়, তাফসির মাহফিলের অভাব নাই, এত বেশি তাফসির মাহফিল মনে হয় বিশ্বের আর কোথাও হয় না। নাম তাফসির মাহফিল, বিরাট আকারে তাফসির মাহফিল লেখা, বক্তা একখান আসলো, কোরআনও নাই, হাদিসও নাই, তাফসির চলছে, মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে, যে শেষ পর্যন্ত যায় বলে বক্তা একখান আসছিল, যা ওয়াজ করলো। এখন এই হচ্ছে তাফসিরের অবস্থা। কারণ ওই মানুষগুলির ভালো লাগে যাদের কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনের মজা যদি কেউ একবার পায়, তার আর ওই সকল কিস্সা কাহিনী, আবি জাবি ওয়াজ, ঠাট্টা মশকরা এগুলি ভালো লাগবে? ভালো লাগবে। কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের একমাত্র চাবিকাঠি। আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে বোবা, বধির, অন্ধ, এজন্য তাদের কোনো কথা মগজের মধ্যে ঢোকে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনা আলাইহি ওয়াকিল। ও নবী, আপনি কি তাদেরকে দেখেন না যারা তাদের নিজের ইচ্ছাকে যারা ইলাহ বানিয়ে নিয়েছে? কি বানিয়ে নিয়েছে? ইলাহ বানিয়ে নিয়েছে। খুব ভালো করে বোঝেন, যারা নিজের ইচ্ছা শক্তিকে যারা ইলাহ বানিয়ে নিয়েছে, অথচ আমি মুখে ঘোষণা দিচ্ছি ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। আর আল্লাহ বলছেন ওই সকল মানুষগুলি নিজের ইচ্ছা শক্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। যদিও আমাদের মুসলমানদের ভিতরে কালিমা পড়া মুসলমান এমন আছে যে তারা কালিমা পড়েছে ঠিক, কালিমা পড়ার মানে হলো লা ইলাহা, কোন ইলাহ নাই। আছে নাকি? নফসের ইলাহ নাই, মূর্তি নাই, ইচ্ছা শক্তি নাই, দুনিয়ার কিচ্ছু নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। তার মানে নফস, আমি আমার মন মতো যখন ইলাহ বলে আল্লাহকে মানলাম, তখন আমি আমার ইচ্ছা অনুযায়ী জীবন চালাতে পারবো না, আমি আমার মনের চাহিদা অনুযায়ী জীবন চালাতে পারবো না, আমি আমার মন যা চাইলো তা করতে পারবো না। বরং আল্লাহ আমাকে যেইভাবে চলার জন্য নির্দেশনা দিয়েছেন তার বাইরে যাওয়ার ক্ষমতা আর আমার নাই। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা নিজেদের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে, তার মানে সে কি? একদিকে যদিও আল্লাহর গোলামি করে কিছু কিছু, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র ইত্যাদি চালাবার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য এগুলি চালাবার জন্য সে নিজের মন মতো চলে, ওইখানে আল্লাহর আইন মানে। এরকম মুসলমান মনে হয় আমাদের সমাজে একেবারেই নাই। হ্যাঁ, এই মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। আল্লাহ পাক বলেন তাদের অবস্থা হলো আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুনা ইন্নাহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলেন আম তাহসাবুহুম আকসারহুম, তাদের অধিকাংশ এমন তারা সহজ মনে করে, ইয়াসমাউনা, তারা শুনতে পায় না, আও ইয়াকিলুন, তাদের বোধগম্য নাই, বোধ শক্তি নাই, তাদের শ্রবণ শক্তি নাই, বোধ শক্তি নাই, ইন্নাহুম ইল্লা
কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছুই না। তারা কি? চতুষ্পদ জন্তু এছাড়া আর কিচ্ছু না, বরং বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আমরা নিজেকে শুধু বাহ্যিক সিরাতে সুরতে মানুষ হলেই এটাকেই মানুষ বলে না। যতক্ষণ পর্যন্ত আমার নৈতিকতায়, আমার আচরণে, আমার আখলাক দেখে যখন মনে হবে আমি একজন মানুষ, তখনই আপনি সত্যিকারে একজন মানুষ হতে পারবেন। এজন্য মানুষ হওয়া বড্ড কঠিন। মানুষ হওয়া কি বড্ড কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই তাজকিয়ার কি দরকার, তাজকিয়ার গুরুত্বটা কি দেখুন। আমার জিহাদ হবে এই নফসে আম্মারার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর এই জিহাদটা সবচেয়ে বড় কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর থেকে ফিরতেছিলেন, কোথায় থেকে? বদরের যুদ্ধ থেকে যখন ফিরতেছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে প্রবেশ করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বদরের প্রান্তরে কাফেরদের সঙ্গে যে সম্মুখ লড়াই হলো, এটাকে রাসূল কি বললেন? ছোট যুদ্ধ না বড় যুদ্ধ? ছোট যুদ্ধ। আর বড় যুদ্ধ কোনটা? যে আমরা এখন নফসের বিরুদ্ধে জিহাদ করব। কেন বড় যুদ্ধ? দেখুন, আপনার নফসের জিহাদকে কেন বড় বলা হয়েছে এটাকে বোঝা লাগবে। এখন অনেকে মনে করে যে এইটাকে বড় বলে মনে হয় ময়দানের জিহাদ অস্বীকার করতেছে। বিষয়টা কিন্তু তা না, এটা ভুল বুঝবেন না। আসল বিষয় হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আত্মিকভাবে নিজেকে পরিবর্তন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নফস আপনাকে ময়দানে যেতে দেবে না। কি কথা বুঝতে পেরেছেন? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 1000 সৈনিক নিয়ে রওনা দিলেন। কতজন? 1000। পিছন থেকে 300 জন পালায় গেল। কতজন পালায় গেল? 300 জন যে পালায় গেল, এই 300 জন পালাইলো কেন? এই 300 জন নফসের সঙ্গে যুদ্ধ করতে পারে নাই, এই জন্য পালাইছে। ময়দান পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আগে নফসকে প্রস্তুত করা, তাজকিয়ার মাধ্যমে নফসকে প্রস্তুত করার পরে সেই পর্যন্ত সে ময়দানে যেতে পারবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেবে, অন্তরকে এটা বোঝাবে আমি আল্লাহর জন্য জীবন দেব, দুনিয়ার কারো সামনে মাথা নত করবো না। এই চিন্তা যখন নিজের মনের ভিতরে জাগ্রত হবে, তখনই কেবলমাত্র সেই ব্যক্তি ময়দানের জিহাদে অংশগ্রহণ করতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জিহাদ আফদল। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম জিহাদ কোনটা? নবীজি বলেন, আইয়ুজাহিদুর রাজুলু নাফসাহু ওয়া হাওয়া। আল্লাহ নবী বলেন সবচাইতে উত্তম জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা, আর নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করা। আমার ইচ্ছা হলে আমি করতে পারবো না কোনো কাজ, যতক্ষণ পর্যন্ত সেটাতে আল্লাহর সন্তুষ্টি না থাকবে। আমার মন চাইলেই করতে পারবো না সেই কাজের মধ্যে, যতক্ষণ পর্যন্ত কার সন্তুষ্টি না থাকবে? আল্লাহর সন্তুষ্টি না থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ আমি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এটা আমার দ্বারা কখনোই শোভা পায় না। এখন এ হচ্ছে তাজকিয়াতুন নফসের বিষয়। এখন এটাকে আমরা কিভাবে অর্জন করতে পারি? এটাকে কিভাবে অর্জন করব? দেখুন আল্লাহ পাক বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি নিজের অন্তরকে অবাধ্য করেছে,
অবাধ্য করেছে, আল্লাহর হুকুম মানে নাই। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিল, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, পরকালকে বেমালুম ভাবে ভুলে গেল। আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সে যেন তার জায়গাকে জাহান্নামে করে নিল। কোথায় করে নিল? জাহান্নামে করে। আর এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আজ যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে আর নিজেকে দুনিয়ার সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রেখেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? দুনিয়ার সবকিছুকে বিসর্জন দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে ব্যক্তি কাজ করে তার জন্যই হচ্ছে জান্নাত। আর এই কাজ তখনই সে করতে পারে যখন সে নিজের আত্মিক পবিত্রতা পরিশুদ্ধতা অর্জন করতে পারে। এখন এই আত্মিক পরিশুদ্ধতা অর্জন আমরা কিভাবে করতে পারি এটা জানা দরকার আছে না? আমরা কি সকলেই নিজেকে এই কোরআনের প্রোগ্রাম থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করব, প্রকৃত আল্লাহর গোলাম হব, এটা কি আমরা চাই? কারা কারা চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই আত্মিক পরিশুদ্ধতা ব্যাপারেই আমরা কথা বলছিলাম এবং কিভাবে অর্জন করতে পারি সেটিও জানা দরকার। এক নম্বরে আমি 10টি পয়েন্ট বলবো। কয়টি পয়েন্ট? এই 10টি পয়েন্টকে নিজের জীবনে একটু বাস্তবায়ন করার চেষ্টা করবেন। শুধু ওয়াজ শুনলে হবে না। আজকে শুনে গেলেন, জীবনে বহুত ওয়াজ শুনি কিন্তু বাস্তব জীবনে আমরা আমল করি না। শুনি আর আরেক কান দিয়ে বের করি, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত নিজের বাস্তব জীবনে আমলের জিন্দেগিতে পরিণত করতে না পারবেন, লক্ষ ওয়াজ শুনেও আমার আপনার জীবনের কোনো পরিবর্তন হবে না। আমাদের শোনা অভ্যাস বেশি, শুনতে খুব ভালো লাগে কিন্তু আমল করা খুব কঠিন, কাজ করা খুব কঠিন। এক নম্বর কাজ হচ্ছে যে ইকতিসাবুল মারিফাত ওয়া আল্লামাল কোরআন, আল্লাহ পাককে চেনা এবং কোরআনে কারিমের শিক্ষাকে অর্জন করা। এক নম্বর কি? আল্লাহর মারিফত সম্পর্কে বোঝা এবং ইসলামের জ্ঞান শিক্ষা লাভ করা, কোরআনের জ্ঞান শিক্ষা লাভ করা। এখন এই চিন্তা আমাদের জীবনে কোরআন শিক্ষা থেকে আমরা দূরে না কাছে? দূরে। আমার ভাইয়েরা, অথচ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহর হাবিবকে যখন তিনি ওহী করলেন, 40 বছর বয়সে আল্লাহর নবীকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। আর এই নবুয়তের মাধ্যমে তিনি তো তার রাসূলকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানাতে পারতেন, কিন্তু প্রথমে যে আয়াতে কারিমা নাজিল করলেন, যেই সম্পর্কে আমাদের সকলের জানা আছে, আল্লাহ পাক প্রথম আয়াত নাজিল করে দুনিয়ার মানুষকে জানাই দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, পড়ুন। কি অর্ডার করলেন? পড়ুন। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো ইচ্ছা করলে পরে নামাজের কথা বলতে পারতেন, ঈমানের কথা বলতে পারতেন, ইসলামের কথা বলতে পারতেন, তাকওয়ার কথা বলতে পারতেন। আর ইসলামের 500 বিধান আছে, কোন বিধানের কথা বললেন না। আল্লাহ পাক প্রথম বিধান নাজিল করলেন, পড়ো। কি করো? পড়ো। জানো, জ্ঞান অর্জন করো। আর এই জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহর নিয়ামতকে বুঝো, আমি আল্লাহকে চেনো। এখন
পড়লেই যে শুধু আল্লাহরে চেনা যায় তা কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই কি লিখতে জানতেন, সবাই কি পড়তে জানতেন, কিন্তু সোহবতের মাধ্যমেও আল্লাহকে চেনা যায়। আবার আমরা তো অনেক দেখেছি, আমি গতদিনও মনে হয় বলেছিলাম তাজকিয়ার শুরুতে কথা বলতে, যে আমার দেশে অনেক আছে টাইটেল পাস, দাওরা পাস, কামেল পাস, মসজিদের ইমাম, এরপরেও অন্যায়, অবিচার, দুর্নীতি, টেন্ডারবাজি, এরপরে মানুষের পয়সা সম্পদ লুণ্ঠন করা, গোপনে মেরে দেওয়া, আমানতের খিয়ানত করা, এই স্বভাবগুলি আলেম হওয়ার পরে অনেকের মধ্যে আছে না নাই? আছে। কেন আছে? কারণ ওই যে সে মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফতকে বুঝতে পারে না, এমনিতেই বাহ্যিক পড়াশোনা করছে কিন্তু কণ্ঠস্থ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় মানুষরা কোরআন পড়বে, কোরআন শিখবে, কিন্তু এই কোরআন তার কণ্ঠকে রোধ করে অন্তর পর্যন্ত পৌঁছাবে না। কি করবে না? অন্তর পর্যন্ত পৌঁছাবে না, অর্থাৎ হেদায়েতের আলো পাবে না। অথচ আল্লাহ পাক তো বলছেন আলেমরাই আল্লাহকে ভয় করে। কারা বেশি ভয় করে? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমরাই সবচাইতে আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে আলেম হওয়ার পরেও দাওরা পাস, কামিল পাস, মুফাসসির, তারপরে আবার আমানতের খেয়ানত করে কেমনে? যদি আল্লাহকেই ভয় করে তাহলে তো এই খেয়ানত করার কথা না। প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে। এখন এই প্রশ্নের উত্তর দিতে যে তাফসীরে রূহুল মাআনির ভিতরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি এই আলেমদেরকে তিনটা শ্রেণীতে ভাগ করছে। কয়টা শ্রেণী? তিনটা শ্রেণীতে ভাগ করছে। তাফসীরে রূহুল মাআনি আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম নম্বরে বলেছেন আল্লাহ আলিমু বিল্লাহি ওয়া আওয়ামিরিল্লাহ। এক নম্বরে আলেম হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে চিনেছে এবং শরীয়তের জ্ঞান অর্জন করেছে। এক নম্বর কি? আল্লাহকে চিনেছে, আল্লাহর কুদরত, তার জামালিয়াত, তার কুদরতান, আল্লাহ পাকের যত কুদরত আছে এগুলিকে সে উপলব্ধি করে এবং শরীয়তের জ্ঞানও সে অর্জন করেছে। এটা হচ্ছে এক শ্রেণীর আলেম। দুই নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ আলিমু বিল্লাহ। দুই নম্বর শ্রেণী হচ্ছে যে ব্যক্তির ভিতরে শরীয়তের জ্ঞান তেমন নাই, কোরআন হাদিস তেমন জানে না, শরীয়তের মাসালা মাসাইল তেমন জানে না, কিন্তু যতটুকু আমল করার জন্য প্রয়োজন আলেমদের কাছ থেকে জেনে নেয়, কিন্তু সে আল্লাহকে চিনতে পেরেছে। তিন নম্বর হচ্ছে আল্লাহ আলিমু বি আওয়ামিরিল্লাহ, যে শুধুমাত্র কোরআন জানে, হাদিস জানে, উসুল জানে, ইসলামী শরীয়ত জানে, কিন্তু আল্লাহকে চিনতে পারে না। এখন এই আয়াত কাদের ব্যাপারে প্রযোজ্য? তিনি শেষে এসে বলছেন এই আয়াতি কারিমা হচ্ছে প্রথম দুই শ্রেণীর আলেমের ব্যাপারে প্রযোজ্য। যে ব্যক্তি শুধুমাত্র শরীয়ত জানে, কোরআন জানে, হাদিস জানে, উসুল জানে, উসুলে ফিকা জানে, এই ব্যক্তির ব্যাপারে এই আয়াত বলা হয়, কিন্তু আল্লাহকে চিনতে পারে না। দেখো আল্লাহকে চেনা বলতে আমরা কি বুঝি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি পথ দিয়া যাচ্ছেন, তাফসীর ইবনে কাসিরের শুরুর দিকে একটা ঘটনা এসেছে। মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, একজন রাখাল বালক সে আল্লাহর জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রাখাল বালককে ডেকে বলছেন, ও রাখাল, তুমি যে আল্লাহর জিকির করতেছো সে আল্লাহকে তুমি চিনলে কি করে? কিভাবে চিনলে? রাখাল বলছে, আমি তো আপনাকে চিনি না ও পথিক, কিন্তু আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি আমার এই ছাগলগুলির মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেই ছাগলগুলি চড়াই, এই ছাগলগুলি চিন খেলো, লতা খেলো, ভুসি খেলো, মাঠে ঘাস খেলো, এরপরে এই ঘাস থেকে তার শরীর বৃদ্ধি পেল, আবার সে দুধ দিল, সেই দুধটা আমরা খেলাম, আবার এই তিন লতা থেকেই সে পিছন দিয়া
তার মলগুলি বের করে দিল। আমি তো সে আল্লাহকে চিনি যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাগলের ভিতরে একই জিনিস খাওয়ায়া যার ভিতর থেকে মল বের করে দিলেন, আর সেখান থেকে সুস্বাদু দুধ যিনি বের করে দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। এই সৃষ্টি জগৎ থেকে আল্লাহর কুদরত দেখে আমি আল্লাহকে চিনেছি। এ হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহর কুদরতকে বোঝা। গতদিনে কিন্তু আমি অনেকগুলি কুদরতের কথা বলেছিলাম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতির প্রথম আয়াতের তাফসীর করতে যায়, মনে আছে না? যে এই কুদরতগুলি নিয়ে চিন্তা করা, বোঝা আর আল্লাহকে স্মরণ করা, এই যে আল্লাহকে চেনা, এই চেনার মাধ্যমে যে চেনাটা হয়, এই ব্যক্তি আল্লাহকে ভয় করে। আবার ওই ব্যক্তির ব্যাপারেই বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে ভয় করে। এই আলেমের কাতারে আপনিও পড়তে পারেন, আমি নাও পড়তে পারি, ওই আয়াতের কাতারে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যে ব্যক্তি আল্লাহকে চেনে আর যে ব্যক্তি চেনে না, তারা কি সমান হতে পারে? তাদের মর্যাদা সমান হতে পারে? সমান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, ইলম শিক্ষা করার জন্য, কোরআনে ইলম শিক্ষা করার জন্য যে ব্যক্তি একবারে আল্লাহ পাকের হাবিব তার সম্পর্কে বলেছেন মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি জ্ঞানকে অন্বেষণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জ্ঞান অর্জন করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেয়। এই যে আপনারা এখানে আছেন, কিসের জন্য আসছেন? কিসের জন্য? কোরআনে জ্ঞান অর্জন করার জন্য। আমাদের জন্য আল্লাহ পাক যখন আসছি নিয়োগ করে বাড়ি থেকে বের হইছি, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের রাস্তাকে খুলে দিয়েছেন। যতক্ষণ জ্ঞান অর্জন করবো আল্লাহ পাকের এই যতক্ষণ বসে আছি এই মুহূর্তে আপনার জন্য কত বড় বরকত অপেক্ষা করতেছে আপনি জানেন? নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে ইন্নাল আলিমু লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানু ফিল মাই। আল্লাহ নবী বলেন, যখন কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বসে যায়, তখন আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এমনকি সমুদ্রের ওই ছোট্ট প্রাণী পর্যন্ত, যেই ছোট্ট প্রাণীটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এই ছোট্ট প্রাণীটা পর্যন্ত এই জ্ঞান অর্জনকারী বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আমাদের জন্য এখন পৃথিবীর সবাই দোয়া করতেছে, আল্লাহ এই বান্দাগুলোকে মাফ করে দাও। সমস্ত সৃষ্টি দোয়া করতেছে, সমস্ত ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ এই বান্দাগুলি তোমার কোরআন শোনার জন্য বসছে, এদেরকে মাফ করে দাও। আল্লাহ কার দোয়া কবুল করে নেবেন বলা তো যায় না। কিন্তু যারা এ কোরআনে কারীমের জ্ঞানকে যারা শিক্ষা করতে চায় না, কোরআন যারা জানে না, কোরআন যারা বোঝে না, তাদের সম্পর্কে আল্লাহ পাকের হাবিব বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ নবী বলেন, যেই অন্তরের ভিতরে কোরআন নাই, যে অন্তরের ভিতরে, যেই হৃদয়ের ভিতরে কোরআন নাই, যে অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান নাই, আল্লাহ নবী বলেন সেই অন্তরটা হলো ছানা বাড়ির মতো, উজার বাড়ির মতো। উজার বাড়িতে কি থাকে? যেই বাড়িতে 500 বছর পর্যন্ত কোনো মানুষজন থাকে না, সেই বাড়িতে কি থাকতে পারে? যে এলাকার ভিতরে কোনো মানুষজন থাকে না, সে এলাকার মধ্যে কি থাকতে পারে? সাপ থাকে, ভাল্লুক থাকে, উইপোকা থাকে, ব্যাঙ থাকে, হিংস্র প্রাণী দিয়া ভরপুর থাকে, ঠিক কিনা বলেন? নবীজি যেই মানুষের দেহের ভিতরে কোরআন নাই, অন্তরের ভিতরে কোরআন নাই,
ওই মানুষকে ওই ঘরের সঙ্গে তুলনা করেছেন। এজন্যই আমরা দেখতে পাই আমাদের দেশে যেই দলের লোকগুলির ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তারাই কেবলমাত্র সমাজের ভিতরে রাহাজানি আর অন্যায় করতে পারে। কারণ তাদের হৃদয়টা তো হিংস্র হয়ে যায়, জানোয়ারের মতো হয়ে যায়, পশুর মতো হয়ে যায়। এজন্য সে সুরতে সিরাতের মানুষ থাকে ঠিক, কিন্তু তার আচরণ হয়ে যায় পশুর মতো। ঠিক কিনা বলেন? এবার আসেন 2 নম্বরে যে জিনিসটি দরকার আত্মিক পরিশুদ্ধতার জন্য, তাসকিয়াতুন নফস অবলম্বনের জন্য 2 নম্বর, তা হচ্ছে হালাল ইনকাম। কি দরকার? হালাল ইনকাম। এখন সুদের টাকাও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, এরকম মুসল্লি মনে হয় বাংলাদেশে নাই। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে? তাসকিয়াতুন নফস অর্জনের জন্য আপনি নামাজে দাঁড়াচ্ছেন, নামাজে দাঁড়ানোর প্রথম শর্ত কি কন্ত? না, শরীর পাক। প্রথম শর্ত কি? শরীর পাক। আচ্ছা, আপনি বলেন তো, এই শরীর পাকের কথা যে বললাম, শরীর পাক ছাড়া প্রথম শর্তই হচ্ছে শরীর পাক। শরীর যদি পাক না হয় তাহলে নামাজ হবে? হবে। এখন আপনি যদি বাংলাদেশের নাম, এই পৃথিবীর সবচাইতে সেরা বিজ্ঞানী দিয়া সবচাইতে দামি সাবানটা যদি তৈরি করে নিয়ে আসেন, আর এই সাবান দিয়া যদি আপনি শরীরটাকে সুন্দর করে ধৌত করেন, আর অন্যদিকে যদি হারাম খাবার গ্রহণ করেন, শরীর কি পাক হবে নাকি? পাক হবে? তাহলে শরীর পাক করার জন্য প্রথম শর্তই হচ্ছে হালাল ইনকাম। তাসকিয়াতুন নফসের জন্য ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আত্মিক পরিশুদ্ধতা লাভ করতেই পারে না যতক্ষণ পর্যন্ত তার ইনকামটা হালাল না হবে। আসুন নবীজি কি বলেছেন আমরা একটু হাদিস থেকে জানি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل الله إلا طيبا। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন পাক এবং পবিত্র। যেমন প্রথম আয়াতে বলেছিলাম মালিকুল কুদ্দুস। কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র। কুদ্দুস মানে কি? অতি পবিত্র। আল্লাহ হচ্ছেন অতি পবিত্র, আর তিনি পবিত্র জিনিস ছাড়া বান্দার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ জানেন যেটা অন্তরে আত্মিক পরিশুদ্ধতা দিয়া যেটা হয় সেটাই কেবল আল্লাহ গ্রহণ করেন, বাকি আমল আল্লাহ গ্রহণ করেন না। এরপরে আল্লাহর হাবিব তিনি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহাতি ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার গ্রহণ করো, হালাল খাবার খাও, আর ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করো। রাসূলকে ডেকে বলেছেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তুমি যা করো সে সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। আল্লাহর চাইতে ভালো কেউ জানে? আমার অন্তরের অবস্থাও আল্লাহ জানেন কিনা? এখানে বসে আছেন আল্লাহর সন্তুষ্টিতে বসে আছেন, মানুষের মুখ চাওয়াতে বসে আছেন, এটা কে জানেন ভালো? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেন, ফালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুক ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ,
আর তার মনের ভিতরে কি চিন্তা হয়, কি কল্পনা করে, এমন কি তার হৃদয়ের ভিতরে কি কল্পনা সে করলো, চিন্তা সে করলো, মুখ দিয়া বলল না। আল্লাহ পাক বলেন ওই কল্পনা সম্পর্কেও আমি আল্লাহ ভালো জানি। আল্লাহ সব জানেন। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে এবার ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলেন ও ইমানদারেরা, আমরা সকলেই কি ইমানদার? আমরা সকলেই কি ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন ও ইমানদারেরা, তোমরা তজ্জিবাত, তোমাদের যে উত্তম রিজিক দিয়েছি তা হতে ভক্ষণ করো, আর খবরদার কি করো না, হারাম ভক্ষণ করো না। আল্লাহ নবী এর পরে বলেছেন, এমন একজন ব্যক্তি মানুষের মধ্য থেকে নবীজি উদাহরণ দিতে যে বান্দাকে আমাদেরকে বুঝাতে যে নবীজি বলেছেন, একজন মুসাফির, এমন মুসাফির যেই ব্যক্তি সুম্মা যাকারার রাজুলু ইয়াতিলুস সাফার, লম্বা সফর করেছে, লম্বা সফরের কারণে সে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে, এমন ক্লান্ত শ্রান্ত, এর চাইতে ক্লান্ত শ্রান্ত আর হয় না, বিশ্রাম নেওয়ার জন্য মাটিতে শুয়ে পড়েছে, তার আর যাওয়ার মতো কোনো অবস্থা নাই, শরীরটা ক্লান্ত। এমন অবস্থার ভিতরে সে ব্যক্তি দুটি হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে, দুটি হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলতেছে, আয় রব, আয় রব বলে চিৎকার করে আল্লাহরে ডাকতেছে, আল্লাহরে ডাকতেছে নিজেকে এই অবস্থা থেকে বাঁচাবার জন্য। আয় আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। এইভাবে করে ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে রোনা জারি করতেছে, ডাকতেছে, চোখের পানি ফেলতেছে। নবীজি বলেন, ওয়া মাতআমাহু হারামুন, সে যে খাবার খেয়েছে সেটাও হারাম, সে যে ওয়া মাশরাবাহু হারামুন, সে যে পানিও খেলো তাও হারাম। শুধু তাই নয়, ওয়া মালবাসহু হারামুন, সে যে শরীরে পোশাক পরে আছে সেই পোশাকটাও হারাম টাকা দিয়ে তৈরি। আল্লাহ নবী বলেন, ওয়া গুদিয়া বিহি হারামুন, তার যে উদর আছে, তার যে শরীরটা তৈরি হয়েছে, এই শরীরের গোশত, মাংস, রক্ত, শুদ্ধা যা কিছু আছে সব কিছু হারামের টাকা দিয়ে তৈরি। আল্লাহ নবী বলেন, ফান্নাস্তাজাব যালিক, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাক কিভাবে সাড়া দেবে, কিভাবে শুনবেন ওই বান্দার ডাক, যার সব হারাম, যার খাবার হারাম, যার পানি হারাম, যার শরীর হারাম, যার পোশাক হারাম, তার ডাক আল্লাহ কিভাবে শুনবে? নবীজি বলেছেন, কোন মানুষের পেটের ভিতরে যদি 1 দিরহাম পরিমাণ যদি হারাম ঢুকে যায়, 40 দিন পর্যন্ত এই বান্দার ডাক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এবার একটা ঘটনা শোনাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একজন খাদেম ছিলেন, চাকর ছিলেন। তিনি প্রতিদিন হযরত আবু বকরকে খাবার তৈরি করে দিতেন, যা দিতেন কোনদিন প্রশ্ন করতেন না, খাবার খেয়ে নিতেন। কিন্তু একদিন এই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার এনে দিয়েছে, তিনি খাবার খেয়েছেন, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে প্রশ্ন জন্ম দিয়েছে, খাবারটা কোথা থেকে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গোলামকে ডেকে জিজ্ঞেস করলেন, গোলাম, এই মুহূর্তে আমাকে যে খাবার দিলে, এই খাবারটা তুমি কোথায় পেলে, খাবার কোথায় থেকে এসেছে? গোলামটি ডেকে বলছে, মনিব, এই খাবার আমি এক সময় মানুষের ভাগ্য গণনা করতাম, কিন্তু তখনও আমি ভাগ্য গণনাকে ভালোভাবে শিখি নাই। কিন্তু ওই জাহেলি যুগে একজন মানুষের ভাগ্য গণনা করেছিলাম, মিথ্যা বলে গণনা করেছিলাম, প্রতারণা করেছিলাম, কিন্তু সেই লোকটা সত্য মনে করে আজকে তার বিনিময় আজকে আমার হাতে দিয়েছে, আর ওই বিনিময় দিয়ে খাবার কিনে এনেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কথা শোনা মাত্র তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিলেন, খাবারগুলিকে বের করে দেবেন। কিন্তু ক্ষুধার্ত পেট, সামান্য খাবার খেয়েছেন, ক্ষুধার্ত পেট থেকে তো খাবার বের হতে চায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কি করবেন? তিনি উপায় না পেয়ে পেট ভরে গলা পর্যন্ত পানি পান করেছেন। পানি পান করে হাতের আঙ্গুলটা, 3টা আঙ্গুল গলার ভিতরে ঢুকায় দিয়েছেন, ঢুকায় দিয়া বমি করে দিয়েছেন। এরপরে হযরত আবু বকর বলেন, লাম তাখরুজুল ইল্লা মাইয়া নাফসি লা খরাজতাহা। হযরত আবু বকর বলেন, আমি এই খাবার বের করতে যে যদি আমার মরণও হয়ে যেত, তবু আমি খাবারকে পেটের মধ্যে রাখতাম না। আমার যদি মরণ হয়ে যেত, তবে এই খাবারকে আমি হজম করতে পারতাম। হালাল খাবার ব্যাপারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুধু সন্দেহ হয়েছে, সে খাবারকে গ্রহণ করেন না, সব বের করে দিয়েছে। শুধু তাই নয়, তিনি বলেছেন, হযরত আবু বকর বলেন, কারণ আমি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু জাসাদিন নাবাতা মিনাস সুহতি ফান্নার আওলা বি। আল্লাহ নবীজি বলেছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, যেই শরীরটা, যেই দেহটা হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে, ওই খাদ্যটা, ওই দেহটা জাহান্নামের জন্য তৈরি হয়ে যায়। আমি তো এই খাবার গ্রহণ করতে পারি না। সামান্য সন্দেহের কারণে এই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা। আর আমাদের ঈমানের অবস্থা, যা পাই খালি খাই। ঠিক কিনা? কোথায় গেলাম, কি খাইলাম, একটু হুঁশও করি না। এজন্য খাবারের সময়, যে কোনো খাবার খাওয়ার সময় একটু তাফাক্কুর করা দরকার, চিন্তা করা দরকার যে আমি খাবারটা খাচ্ছি এটা হালাল হচ্ছে কিনা, আমি যে উপার্জনটা করছি এটা হালাল হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমার ইবাদত, আমার বন্দেগী, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। হবে হবে অন্তত কালিমা পড়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের অন্তরের ভিতরে যখন সে হারাম উপার্জন করে, হারাম ভক্ষণ করার সাথে সাথে তার হৃদয়ে যে আলো থাকে, সেই আলোটা ধপ করে নিভে যায় এবং হৃদয়টা কালিমায় লেপন হয়ে যায়। নাউযুবিল্লাহ। এরপরে আসেন 3 নম্বরে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে বেশি বেশি করে দান করা, কৃপণতা ত্যাগ করা। বেশি বেশি করে দানশীল হওয়া, কৃপণতা ত্যাগ করা। তাসকিয়াতুন নফসের জন্য 3 নম্বর কাজ হচ্ছে আমাদের হাত থেকে দান, টাকা বের হতে চায়। দান করতে খুব কৃপণতা লাগে, জরিমানার মতো লাগে, ঠিক না? এটা আমরা করতে চাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ানফিকু খায়রুল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ব্যয় করো, সম্পদকে ব্যয় করো, লিআনফুস খায়রুল লিআনফুসিকুম, তোমার নিজের কল্যাণের জন্য। কিসের জন্য? নিজের কল্যাণের জন্য। মসজিদে দান করলেন, এটা কল্যাণ কার? আমার না আপনার? যে দান করবে তার কল্যাণ। খায়রুল লিআনফুসিকুম, তোমার নিজের কল্যাণের জন্য দান করো, খরচ করো, ব্যয় করো। আর ওয়ামান ইউকা শুহহা নাফসাহু, আর কৃপণতাকে বর্জন করো। কি করো? কৃপণ হয়ো না, কৃপণতাকে বর্জন করো। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। তারা কি সফল কাম? প্রকৃতপক্ষে সফল তো তারাই যারা কৃপণতা করে না আর আল্লাহর রাস্তায় দান করে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলি হচ্ছে সফল। ওই মানুষগুলি কি সফল? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের হাবিব আরো বলেছেন, লা ইয়াজতামিউশ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। মানুষের অন্তরের ভিতরে
দুটি জিনিস একসঙ্গে বসবাস করতে পারে না, কৃপণতা আর ঈমান, এ দুটি জিনিস একসঙ্গে থাকতে পারে না। খুব ভালো করে বোঝেন, লা ইয়াজতামিউ শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন। কোন বান্দার ভিতরে কয়টা জিনিস? দুটি জিনিস অন্তরের ভিতরে একসঙ্গে থাকতে পারে না। হয় ঈমান থাকবে, না হয় কৃপণতা থাকবে। হয় কৃপণতা যাবে, ঈমান থাকবে, না কৃপণতা থাকবে, ঈমান পালাবে। কত বড় মারাত্মক কথা চিন্তা করেছে, কত বড় মারাত্মক কথা যে দুটি জিনিস একসঙ্গে থাকতে পারে না, ঈমান থাকবে, কৃপণতাও থাকবে, এটা হতেই পারে না। অথচ নিজেকে বড় ইমানদার বলে দাবি করে, একটি পয়সা বের করে না মসজিদের জন্য, একটি পয়সা এতিম মিসকিন দেখলে বের করে না, আল্লাহর রাস্তায় খরচ করতে চায়। এটাকে জরিমানা মনে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এরপরে দানকারী ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول آخر اللهم أعطي ممسكا تلفا। আল্লাহ নবীজি বলেন, প্রতিদিন সকাল বেলায় আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসে, দুইজন দুই দল ফেরেশতা আসে। ব্যাখ্যায় বলা হয়েছে দুই দল ফেরেশতা আসে। এক দল ফেরেশতা দানকারী বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন, তোমার যেই বান্দা তোমার রাস্তায় খরচ করে, তোমার রাস্তায় দান করে, আয় আল্লাহ তাআলা তুমি তার সম্পদকে আরো বাড়ায়া দাও। আর আরেক দল ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ, যেই লোকটি তোমার রাস্তায় খরচ করতে চায় না, দিতে চায় না, আয় রব্বুল আলামিন, দয়া করে তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। এখন আমরা তো দেখি যারা টাকা পয়সা দেয় না, দান সদকা করে না, ওদের টাকা পয়সার মালিক। প্রশ্ন আসতে পারে না, হুজুর ওরাই তো ভালো আছে, ওরাই তো সুখে আছে। আসলে প্রকৃত সুখ বরকত আলাদা জিনিস। দেখুন, এই পৃথিবীতে খুব ভালো করে বোঝে, মানুষ সে যত খারাপ হোক, তার দ্বারাও কিছু না কিছু ভালো কাজ হয়, হয় না? এই যে আমাদের দেশে বিগত সময়ে স্বৈরাচার যে সরকার ছিল, খুব খারাপ, কিন্তু সে কি কোনো ভালো কাজ করে নাই? করছে কিনা? করছে না? ভালো কাজ হয়। যত বড় খারাপ মানুষ হোক, এই পৃথিবী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, পৃথিবীতে যত ধর্মাবলম্বীর মানুষ আছে, তারা কি কোনো ভালো কাজ করে না? করে। এখন আমরা দেখতে পাই যে লোকটা সমাজের ভিতরে নামাজি, যে লোকটা একটু বেশি পরহেজগার, সে লোকটার বিপদ বেশি। এটি আমাদের স্বাভাবিক ধারণায় আমরা দেখতে পাই, তাই এটাও বাস্তব। কিন্তু যেই লোকটা জীবনে এমনকি জুমার দিনেও মসজিদে আসে না, সেই লোকটার কোনো সমস্যা নাই, এরকম অবস্থা আছে না? নাই, আছে। তাহলে এই অবস্থার হলো কেন? এই অবস্থা এই জন্য হলো যে এই দুনিয়ার জীবনটা তো সামান্য। দুনিয়ার জীবনটা কি? সামান্য। আখিরাতের যেদিন আল্লাহ পাক বিচার করবেন, সেই বিচারের দিনের তুলনায় যদি আপনি এই দুনিয়ায় 60 বছর হায়াত পান, কত বছর? 60 বছর যদি হায়াত পান, তাহলে বিচারের দিনের 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান লম্বা হবে যেই দিনটা। সেই দিনের তুলনায় মাত্র আপনি দুনিয়ায় বাঁচেন 1 মিনিট 43 সেকেন্ড। কতক্ষণ? কয় বছরে? 60 বছর। এখন হিসাব করেন, 1 মিনিট 43 সেকেন্ডের জিন্দেগি আখিরাতের একদিনের তুলনায়, সেই জীবনে ওই লোকটা যে কিছু ভালো কাজ করছে, এটার কি প্রতিদান দেওয়া লাগবে না? আল্লাহ কি জালিম নাকি? আল্লাহ বান্দার উপরে জুলুম
কোনো বান্দার উপরে করেন না। ওই যে সামান্য সামান্য ভালো কাজ সে করে, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক, কিছু ভালো কাজ যে করে, এই ভালো কাজের বিনিময় আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়া দেয়। শেষ। এই 1 মিনিট 45 সেকেন্ড বা 2 মিনিটের জিন্দেগির জন্য আল্লাহ দুনিয়াতে যা সুখ সম্মান দেওয়ার দিয়া দেন। কিন্তু ইমানদার যে হয়, আল্লাহ যাকে ভালোবাসেন, মহাব্বত করেন, যাকে করুণা করেন, তার ভালো কাজের সব বিনিময় আল্লাহ দুনিয়ায় দেন না, রেখে দেন ওই অনন্তকালের জন্য, অনন্তকালের সুখের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ায় যে একটু কষ্ট দেন, এইটা আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? ইমানদারের জন্য রহমত। এটা আমরা বুঝতে পারি না, এটা আমাদের বুঝতে খুব কষ্ট হয়, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দিক না আমি। এই হচ্ছে এই জন্য দান করলে পরে আল্লাহ পাক হৃদয়ের নূর বাড়ায় দেন, ইমানের নূর বাড়ায় দেন, আর তাসকিয়াতুন নফস এর মাধ্যমে অবলম্বন হয়। 4 নম্বরে আল্লাহকে ভয় করা। জীবনের সকল ক্ষেত্রে ভয় করবেন কারে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, যেভাবে করে তাকে ভয় করা উচিত সেভাবে করে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি করো না? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সোজা সত্য কথা বলো। কি করো? সত্য কথা বলো, সোজা কথা বলো, বক্রতা অবলম্বন করো না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে মিথ্যে বলতে পারে? অপরাধ করতে পারে? পারে না। এরপরে আল্লাহকে ভয়, সেই সাথে 5 নম্বরে থাকা লাগবে মৃত্যুর চিন্তা। কিসের চিন্তা? মৃত্যুর চিন্তা। মানুষ যখন মৃত্যুকে চিন্তা করে, মানুষের মৌত এখান থেকে কেউ বাঁচতে পারবে? যেমন বাঁচতে পারবে? পারবে না। দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হায়াত দিয়েছেন, হায়াত যখন আছে মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী যার জীবন আছে প্রত্যেককে কি করা লাগবে? মৃত্যু গ্রহণ করা লাগবে। মৃত্যু আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মৃত্যু আসার আগে কোন মানুষ যদি দিনের ভিতরে দৈনিক কমপক্ষে 100 বার মৌতের চিন্তা করে, এই লোকটি ভালো হওয়ার জন্য আর কিছু দরকার, আর কিছু দরকার আছে? অপরাধ করতে যাবেন, অপরাধ করতে যে কারো কাছ থেকে আপনি ডাকাতি করবেন, চুরি করবেন, কারো পকেট মারবেন, ওই সময় যদি আপনার মনের ভিতরে চিন্তা আসে, এই অবস্থার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি এসে যান, তাহলে এই অপরাধ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। রাস্তা দিয়া চলছে যুবক, সুন্দরী ললনা রূপসী নারী সামনে দিয়ে আসতেছে, তার দিকে দৃষ্টি পড়ে গেল। তার দিকে দৃষ্টি পড়ার পরে মনের ভিতরে খারাপ ইচ্ছা জাগলো, খারাপ কল্পনা জাগলো। এই খারাপ কল্পনা থেকে যদি ওই সময় মনের ভিতরে একটা বারের জন্য চিন্তা এসে যায়, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এসে যান, তাহলে এই অপরাধ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। এই চিন্তা যদি কেউ করে, আর যদি
ওই বান্দা যদি ওই সময়ের জন্য মনের ভিতরে এই চিন্তা যদি এসে যায়, নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়ার যত হিসাব আছে ব্যবসা বাণিজ্য সব নামাজে দাঁড়ানোর পরে মনে পড়ে। আপনার মনে পড়ে পরে সব ব্যবসার কথা, যত হিসাব নিকাশ, বাড়ির ঝগড়া, তারপরে কি করব না করব সারাদিন মনে নাই, যেই কথা সারাদিনও হিসাব মাথায় আসে নাই, নামাজে দাঁড়ানোর পরে মনে পড়ে। ঠিক না? মনে পড়ে। কিন্তু এই সময়ে যদি শয়তান তো চাইবেই আপনার নামাজটাকে ধ্বংস করার জন্য, নামাজটাকে নষ্ট করার জন্য। ওই সময় যদি আপনি মৃত্যুর চিন্তা যদি মনের ভিতরে এসে যায়, আহারে এই দুনিয়ার জীবনটা তো শেষ না, হতে পারে এই নামাজটি আমার জীবনের শেষ নামাজ, এই সেজদা হতে পারে আমার জীবনের শেষ সেজদা, এই রুকু হতে পারে আমার জীবনের শেষ রুকু। যদি এই চিন্তা যদি মনের ভিতরে এসে যায়, আপনি বলেন আমার মনের ভিতরে ওই ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো চিন্তা আর মনের ভিতরে জায়গা পাবে নাকি? পাবে? আমার বাবাজিরা, এরপরে এই জন্য আল্লাহর নবী বলেছেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন বুদ্ধিমান সেই ব্যক্তি, কি বলেছেন? বুদ্ধিমান, জ্ঞানী ব্যক্তি, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই যে ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করে আর ওই সময়ের জন্য নিজের আমলকে প্রস্তুত করে। মৃত্যুর কথা চিন্তা করে আর ওই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করে। আহা, কবরে যখন চলে যাব সে সময় কি জবাবটা আল্লাহর কাছে দেব। এই চিন্তা করে যে নিজের জীবনকে প্রস্তুত করে, সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাকেই বুদ্ধিমান বলা চলে। কিন্তু আমাদের মধ্যে বুদ্ধিমান কারা? যার ওই চিন্তা মোটেও নাই, ওই চিন্তা মোটেও করে না, বড় বড় লেকচার দিয়ে বেড়ায়, পরকাল বলে পরকাল বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। ওই মানুষগুলি আমাদের কাছে, আমাদের দেশে বুদ্ধিজীবী, বুদ্ধি বেইচা খা। ঠিক না? মিডিয়ায় দাঁড়ায় বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, তারা নিজেদেরকে বড় বুদ্ধিজীবী বলে দাবি করে। আসলে এরা তো বুদ্ধিজীবী না, এরা হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা কন? কোরআন এবং হাদিসের জ্ঞান, আল্লাহ পাকের জ্ঞান যার ভিতরে নাই, এরা যতই দুনিয়ার ভাষায় বুদ্ধিজীবী হোক, আবু জেহেলও তো বুদ্ধিজীবী কম ছিল না। আবু জেহেলের নাম ছিল কি? আবুল হেকাম, বুদ্ধির বাপ। বুদ্ধিজীবী তো তারই বলে, তার মতো বুদ্ধিজীবী ওই সময় কেউ ছিল না। কিন্তু কোরআনে কারীম যখন নাজিল হইল তখন সে আবুল হেকাম, আর আবুল হেকাম থাকলো না, হয়ে গেল কি? আবু জেহেল। মূর্খের পিতা, জ্ঞানের পিতা হয়ে গেল মূর্খের পিতা। আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবী, যারা বুদ্ধিজীবী নামে পরিচিত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বড় বড় জায়গায় বসে আছে, এরা আসলে বুদ্ধিজীবী না, এরা হচ্ছে মূর্খজীবী। ঠিক কিনা কন? তাদের ভিতরে পরকালের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই, মানুষকে পরকালের ভয় দেখিয়ে এগুলির ব্যাপারে চিন্তা নাই। তারা শুধু দুনিয়া দুনিয়া করে মস্ত বড় পাগল হয়ে যায়। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, তোমাদের মধ্যে একজন নাসি আকিয়াসুন, তোমরা কি জানো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার নবীজি বললেন, ক্বালা ইন্না আকিয়াসুন নাসি আকসারুহুম লিল মাউতি ওয়াদ যিকরি ওয়া আহসানুহুম লিল মাউতি ইস্তিদাদ। নবীজি বলেন, তোমাদের মধ্যে, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে বেশি পরিমাণে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি
যে সবচেয়ে বেশি কি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং ওয়াহসানুহুম লিল মাউতি ইস্তিদাদ এবং ওই জায়গার ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে ওই কবরের ভাগ্যকে পরিবর্তনের জন্য কাজ করে দুনিয়ার ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে না ওই আসল ভাগ্য পরিবর্তনের জন্য যারা কাজ করে সেই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান সেই প্রকৃতপক্ষে জ্ঞানী আমরা খুব সংক্ষেপে আগাচ্ছি এরপরে 3 নম্বরে 6 নম্বরে হচ্ছে সমস্ত জালিমদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা জালিমদের সঙ্গে কি করা সম্পর্ক ত্যাগ করা কোন মুমিন কখনো জালিমের সঙ্গে সম্পর্ক রাখতে পারে আল্লাহ পাক বলছেন দেখুন সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম আউলিয়া إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون الله رب العالمين বলেন হে ইমানদারেরা লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম তোমরা তোমাদের পিতাদেরকে ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইদেরকে আউলিয়ান বন্ধু হিসেবে গ্রহণ করো না ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান তুমি ওই ভাই তোমার ওই বাবা তোমার ওই ভাই যদি ঈমানের চাইতে কুফরিকে যদি বেশি প্রাধান্য দেয় তাহলে তাকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না আমার বাবা যদি আমার বন্ধু সে যদি ইসলাম বিরোধী পথে চলে ইসলাম বিরোধী পদক্ষেপ যদি গ্রহণ করে আমার ভাই যদি ইসলাম থেকে দূরে সরে থাকে আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি নির্দেশ দিয়েছেন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না শুধু তাই নয় ومن يتولهم منكم فأولئك هم الظالمون যারা নাকি এত কিছুর পরেও যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে জালিম তারা কি জালিম এখন আসুন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যখন এই দেশে অধিকাংশ মানুষের মনের আশা মনের চিন্তা যখন মানুষ ইসলাম বুঝতে পেরেছে কোরআন বুঝতে পেরেছে আজ বাংলাদেশের অধিকাংশ মানুষের মাথার ভিতরে এই চিন্তা গেছে যে পৃথিবীতে একমাত্র কোরআন ছাড়া শান্তি দেওয়া সম্ভব নয় মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের তৈরি করা শাসন দিয়ে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে যতক্ষণ পর্যন্ত আইন আদালতে প্রতিষ্ঠিত করা না যাবে ঠিক না অন্ততপক্ষে আজ থেকে 10 বছর আগে মানুষের চিন্তার ভিতরে যা ছিল না এখন অন্ততপক্ষে গ্রামগঞ্জের মানুষ পর্যন্ত এটা বুঝতে পেরেছে যে আল্লাহর কালাম ছাড়া শান্তি হবে না যখন আলেম ওলামা একটি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার জন্য চেষ্টা করতেছে তখন আমরা দেখতে পেলাম আমাদের দেশে কিছু আলেম আবার ইসলাম বিরোধী শক্তির সঙ্গে তাল মিলায়া ইসলাম আলেমদের মধ্যে বিভেদ করার জন্য চেষ্টা করতেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বলেছেন কুল ইন কানা آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, ইন কানা আবাআকুম, ওই লোকটা যদি তোমার বাপ হয়, কি হয়? সে লোকটা যদি তোমার বাপ হয়, ওয়া আবনাআকুম, যদি সে তোমার সন্তান হয়, ওয়া ইখওয়ানাকুম, যদি সে তোমার ভাই হয়, ওয়া আজওয়াজাকুম, যে সে যদি তোমার স্বামী হয় অথবা স্ত্রী হয়, ওয়া আশিরাতাকুম, সে যদি তোমার স্ত্রী হয়, ওয়া মুআলুক তারাফতুমুহা, এমনকি এমন সম্পদ যেই সম্পদ তুমি ব্যবসা করে উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমার ব্যবসা উপার্জিত সম্পদ যদি হয়, ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর সে যদি এইগুলিকে পিতা মাতা সন্তান ভাই স্ত্রী পরিবার পরিজন এইগুলিকে যদি আল্লাহর রাস্তা জিহাদের চাইতে যদি তাদেরকে বেশি ভালোবাসে, হাত্তা ইয়াতিয়া বিআমরিল্লাহ, তবে আল্লাহর গজব আসার জন্য অপেক্ষা করো। তোমার সম্পদ সবকিছু চাইতে ভালোবাসা হবে কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা হবে, আর কোন জালিমের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ আদেশ করলেন, তারপরেও এগুলি জানার পরেও বোঝার পরেও যে সকল আলেমগুলি জালিমদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ইসলাম আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়, বুঝতে হবে এরা ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা বলে? আজকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের একটি অরাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন বলে যারা দাবি করেন, তাদের একজন আমির তিনি বললেন যে বাংলাদেশ একটি দলকে ইঙ্গিত করে তিনি বললেন যে এরা কাদিয়ানীদের চাইতেও নাকি খারাপ। অথচ সেই দলের সাজ্জাদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এই কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করতে যাই ফাঁসির আসামি হয়েছিলেন, আর তাকে বলা হচ্ছে কাদিয়ানীদের চাইতেও খারাপ। এ কথা বলার উদ্দেশ্য কি? এ কথা বলার উদ্দেশ্য হলো যে ইসলাম পন্থীদের মধ্যে ফারাক তৈরি করে এদেশে যেন ইসলামী বিপ্লব না হতে পারে, ইসলাম যেন প্রতিষ্ঠিত হতে না পারে, সেই ষড়যন্ত্রই তারা করছে, ঠিক কিনা বলে? বিদেশি মদতপুষ্টদের টাকা খেয়ে পেটের মধ্যে হারাম ঢুকায়া, বিশেষ করে এই সকল, আমি কাউকে খাটো করার জন্য কথা বলছি না, কিন্তু পেটের মধ্যে যখন হারাম চলে যায়, সে যত বড় আলেম হোক, যত বড় জান্নেওয়ালা হোক, যত বড় মুহাদ্দিস হোক, মুফাক্কির হোক, মুফাক্কির হোক, মুফাক্কির ইসলাম হোক, যখন তার ভিতর লোভ আর হিংসা হারাম যখন ঢুকে যায়, সে তখন তার ভিতর ঈমান আর থাকে না, সে তখন কুফরি মতবাদটি অবলম্বন করে। আমরা বুঝতে পেরেছি আপনাদেরকে দুনিয়ার লোভে ধরেছে, দুনিয়ার লোভ আপনাদেরকে অন্ধ করে দিয়েছে। অন্ধত্ব থেকে ফিরে এসে ইসলামের সুশীতল ছায়ায় এদেশের মানুষ যেটা চাচ্ছে সকলের মতের সঙ্গে মিলিয়ে যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে পারে, আমি দেখতে পাচ্ছি আগামীর দেশ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি শুধু একটি জিনিস এদেশের আপামর জনতা গ্রামগঞ্জ থেকে শুরু করে নিয়ে একদম অন্দরমহল পর্যন্ত প্রত্যেকটি জায়গায় মানুষের মানে একটি আকাঙ্ক্ষা, এদেশের ওলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসলাম কায়েমের জন্য। এটি মানুষের আকাঙ্ক্ষা, এটি যারা পূরণ করতে দিচ্ছে না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করবেন, আল্লাহুম্মা আমিন। এরপরে 7 নম্বরে তাসকিয়াতুন নফসের জন্য যেটা দরকার তা হচ্ছে খিদমাতুল ইনসান, মানব সেবা। কি বলেন তো? মানুষের সেবা। মানুষের সেবা, যে ব্যক্তি মানুষের সেবা করে না সে কখনো আল্লাহর পক্ষ থেকে দয়া পায় না। দেখুন আমরা একটি সূরা, খুব পরিচিত সূরা, সেখানে মানব সেবার কথা আছে।
সূরা মাউন আপনারা জানেন, পড়েন সবাই। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, ও নবী আপনি তাদেরকে কি দেখেননি যারা পরকালকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদেরকে চিনবেন কি করে? তাদের রূপটা কি? তাদেরকে দেখে বোঝা যাবে কি করে যারা আসলে পরকালকে অস্বীকার করেছে? একটা তো আলামত থাকা লাগবে। আল্লাহ আলামত বর্ণনা করতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তাদের এক নম্বর আলামত হচ্ছে তারা এতিমকে গলায় ধাক্কা দেয়। এতিমকে সে দেখতে পারে না, এতিমকে সাহায্য সহযোগিতা করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার নিজে তো খাবার দেয়ই না, এবং মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। এরা মূলত পরকালকে অস্বীকার করেছে, এরা পরকালকে অস্বীকার করেছে। এই জন্য খেদমত করা, মানুষের এতিমের পাশে দাঁড়ানো, এতিম মিসকিনের পাশে দাঁড়ানো, এবং ইসলাম হচ্ছে একটি সম্প্রীতির ধর্ম। কিসের ধর্ম? সম্প্রীতির ধর্ম। প্রত্যেকটি মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তার রহমতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। সূরা তাফসীর ইবনে কাসিরের সম্ভবত সূরা হাদীদ অথবা সূরা, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস উল্লেখ করেছে। তা হচ্ছে আল্লাহ পাক যখন আরশ তৈরি করলেন, আরশ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির পরে মানুষের আত্মীয়তার বন্ধন তৈরি করেছেন রহমান থেকে রহিম, রহিম থেকে রেহেম। আল্লাহর নাম কি? রহিম এবং রহমান। এই শব্দটি থেকেই মূল অক্ষর ঠিক আছে। রেহেমের মূল অক্ষর হচ্ছে র, হা, মিম। রহমানের মূল অক্ষর হচ্ছে র, হা, মিম। রহিম শব্দের মূল অক্ষর হচ্ছে র, হা, মিম। রেহেম মানে হচ্ছে আত্মীয়তার বন্ধন, রহমান মানে অতীব দয়ালু, রহিম মানে পরম করুণাময়। যদিও অর্থের ভিতরে কিছু তারতম্য আছে, ওই ব্যাখ্যায় গেলে আবার লম্বা সময় দরকার। এক্সাম্পল, এখন তিনটি শব্দ মূল অক্ষর কয়টা? মূল অক্ষর একই, পার্থক্য আছে নাকি? মূল অক্ষর একই, কিন্তু রেহেম মানে হচ্ছে আত্মীয়তার বন্ধন। আল্লাহ পাক রহমান থেকে, তার দয়া থেকে মানুষের আত্মীয়তার বন্ধন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবং এই রহমান রেহেম আত্মীয়তার বন্ধন যখন কেউ ছিন্ন করে, রহমানের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমাদের মানুষের উন্নতি যত বাড়ছে, আত্মীয়তার সম্পর্ক তত গাঢ় হচ্ছে, মনে হয় কমতেছে। মানুষের উন্নতি হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, সামাজিক উন্নয়ন হচ্ছে, শিক্ষা অর্জন হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক তত কমতেছে। আত্মীয়তার সম্পর্ক তো দূরের কথা, বাপের খবরই রাখে না, মায়ের খবর রাখে না। এইরকম কুলাঙ্গার সন্তান মনে হয় আমাদের আশেপাশে নাই, হ্যাঁ, বহুত আছে। এই যে খেদমাতুল ইনসান, মানুষের খেদমত করা, এটার মাধ্যমে দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খলিফাতুল মুসলিমিন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হওয়ার আগে তিনি একটা এলাকায় যে সেখানকার অভাবী, দরিদ্র, অসহায় মানুষগুলির ছাগলের দুগ্ধ দহন করে দিতেন। যে এলাকায় তিনি দুগ্ধ দহন করতেন, ওই এলাকায় একজন ছিলেন একদম অতীব বৃদ্ধ মানুষ, যার নিজের কাজ করার মতো ক্ষমতা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন
খেলাফতের মসনদে বসবেন, তিনি যখন শপথ পড়বেন, এমন সময় হযরত আবু বকরের কানের সামনে থেকে কে যেন কাঁদতেছে। হযরত আবু বকর শপথ পড়া বাদ দিয়ে তিনি সামনে আগায় গেলেন, যায় দেখেন তিনি যে এলাকার মানুষের ছাগলের দুধগুলি দহন করে দিতেন, তার মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ সে এসে কাঁদতেছে। হযরত আবু বকর পাশে যেয়ে বলেন, মা আপনি কাঁদেন কেন? উনি বলছেন, আপনি তো আগামীকাল থেকে খলিফা হবেন, শাসক হবেন, তাহলে আমার ছাগলের দুধ আর কে দহন করে দেবে? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বললেন, মা চিন্তা করো না, আমি খলিফা হতে পারি, কিন্তু আমি তো মানুষেরই খলিফা, তোমার খেদমতের এক চুল পর্যন্ত ত্রুটি করব না। হযরত ওমর বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই 2.5 বছরের ভিতরে খেলাফতের দায়িত্ব পালন করতে যে একটা দিনের জন্য ওই বুড়ির ছাগলের দুধ দহন করতে ভুলে যান নাই। এই ছিল সাহাবায়ে কেরাম, মানুষের খেদমত কারে বলে, এভাবে খেদমত করতেন, পাশে লেগে থাকতেন। এই খেদমত মানুষের জন্য, মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়া, এই যখন পারবেন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে, আপনার অন্তর পবিত্র হবে, তাসকিয়ায়ে নফস আপনি অবলম্বন করতে পারবেন। খেদমত করা, আমাদের খেদমত তো, মানুষের খেদমত তো দূরের কথা, মসজিদে আসলে পরে মসজিদে যদি একটু ময়লা দেখে, এটা পরিষ্কার করা বাদ দিয়ে মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন এখানে ময়লা কেন, এরকম মুসল্লি মনে হয় না, হ্যাঁ? অথচ মসজিদ পরিষ্কার করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আপনার হৃদয় পরিষ্কার হয়ে যাবে, অন্তর সাফ হয়ে যাবে। আপনি মসজিদের ময়লা পরিষ্কার করলেন না, আপনি হৃদয়ের ময়লাটা পরিষ্কার করলেন, ঠিক কিনা বলেন? এরপরে আড়ম্বর জীবন যাপন করা, সাধারণ জীবন যাপন করা। কি করা? সাধারণ জীবন যাপন করা। টাকা আছে বলেই ইচ্ছা মতো খরচ করতে পারবো না, সাধারণ জীবন যাপন করা, এটি হচ্ছে নিজেকে পরিশুদ্ধির একমাত্র উপায়। দেখুন আল্লাহ নবীজি কি বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আমার হাত ধরলেন, আল্লাহর নবীজি আমার হাত ধরলেন, হাত ধরে আমাকে ওসিয়ত করলেন আর বললেন, ও আব্দুল্লাহ খবরদার, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন, দুনিয়ায় অবস্থান করো নিজেকে একদম অসচ্ছল অবস্থায়, ও আবিরি সাবিলিন, মুসাফিরের মতো দুনিয়ায় জীবন যাপন করো, খবরদার এই দুনিয়ায় বেশি বিলাসিতা দেখায়ও না। দুনিয়ায় বিলাসিতা করার জায়গা না, দুনিয়া কি বিলাসিতা করার জায়গা? বিলাসিতা করার জায়গা না। এই দুনিয়া কখন শেষ হয়ে যাবে তা তো বলা যায় না, কখন চলে যাব তা তো বলা যায় না, এজন্য দুনিয়া বিলাসিতা করার জায়গা। দেখুন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর নবীজি হাদিস শরীফে এসেছে, আনাস আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশিরনি ফি জামরাতিল মাসাকিন। নবীজি দোয়া করতেন, আয় আল্লাহ পাক, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আমাকে অসহায় অবস্থায় দুনিয়ায় বাঁচায় রাখো, অসহায় জীবন দান করো, ওয়া আমিতনি মিসকিনান, আর আমাকে অসহায় অবস্থায় মৃত্যু দিও, আর ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে তোমার মিসকিন বান্দাদের কাতারে উঠায়ো। আল্লাহর নবী আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
قال آتى النبي صلى الله عليه وسلم بيت الفاطمة فلم يدخل عليها আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী একদিন তার কন্যা ফাতিমার বাড়িতে গেলেন। কার বাড়িতে? তার কন্যা ফাতিমার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ফালাম ইউদখাল আলাইহা, বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য মেহমান হিসেবে, কিন্তু বাড়ির দরজার সামনে যখন গেলেন ফায়ুদখাল আলাইহা, সেখানে প্রবেশ করলেন না, বাহির হয়ে আসলেন। ওয়াজা আলীউন ফাদাকারাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাইরে থেকে কাজকর্ম সেরে বাড়িতে যখন আসলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডেকে বলছেন, প্রাণের স্বামী আমার, আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার বাড়িতে এসেছিলেন, কিন্তু বাড়িতে প্রবেশ করেন নাই, চলে গিয়েছেন। হযরত আলী দৌড়ায় গেলেন বিশ্ব নবীর কাছে, ফাদাকারাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে কেন প্রবেশ করলেন না? কিসে আপনাকে বাধা দিল? নবীজি বললেন, ইন্নী রাআইতু আলা বাবিহা সিত্রান মাওশিয়ান। আল্লাহ নবী বলেন, আমি যখন তোমার বাড়ির দরজার সামনে দাঁড়ালাম, তখন দেখতে পেলাম তোমার বাড়ির দরজার সামনে নকশি করা পর্দা ঝুলে আছে। এই দুনিয়া তো আমি তো চাই নাই তোমরা দুনিয়ায় বিলাসিতা করো, বিলাসীর জীবন যাপন করো, ওইটা দেখে আমার বড্ড খারাপ লেগেছে, আমি ফিরে এসেছি। হযরতে ফাতিমা বলেন, আব্বা জান, তাহলে এখন কি করতে পারি? এবার নবীজি বললেন, ফাতিমা, তুমি যদি চাও যে তোমার আব্বা জানকে তোমার ঘরে প্রবেশ করাবে, দাওয়াত খাওয়াবে, তাহলে এই চাদরটা এখনই তুমি অন্যদেরকে দান করে দাও। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তারা যে তাসকিয়া পেয়েছিলেন, এটার মাধ্যমে তারা আল্লাহকে চিনতে পেরেছিলেন, আল্লাহর নিকটবর্তী হতে পেরেছিলেন, আল্লাহর খাঁটি বান্দা হতে পেরেছিলেন। আর দুটি পয়েন্ট এক কথায় শেষ করে দেব। আরেকটি হচ্ছে অন্তরকে কষ্ট দেওয়া, নফসকে কষ্ট দেওয়া। নফস অনেক সময় ভালো ভালো জিনিস চায়, ভালো কিছু চায়, আরাম আয়েশ চায়, বেশি আরাম আয়েশ নফস চায়। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস বলছি, তা হচ্ছে আল্লাহর হাবিব হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে। সুইলা হাফসাতু রাদিয়াল্লাহু আনহা, হাফসা ছিল ওমরের মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। হাফসাকে প্রশ্ন করা হয়েছে রাসূলের বিছানা কেমন ছিল, হুজুরের বিছানা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। হযরত হাফসা বলেন, আল্লাহর নবী এমন একটি বিছানায় ঘুমাতেন, যেই বিছানা খেজুরের চাটাই দিয়ে বানানো বিছানা, এই বিছানার উপরে যেন এই চাটাইটা একটু নরম হয়, আমি এই জন্য এটাকে দুই ভাঁজ করে দিতাম। আল্লাহর নবী তার উপরেই ঘুমাতেন, কিন্তু তিনি বলেন, আমি একদিন এই বিছানাকে আল্লাহর নবীর জন্য আরাম হয়, তিনি যেন আরাম করে ঘুমাতে পারেন, এই জন্য এই বিছানাকে আমি চার ভাঁজ করে দিলাম। নবীজি আসলেন, তাতে বসলেন, ঘুমায় গেলেন। সকাল বেলায় যখন নবীজি উঠলেন, উঠে আমাকে জিজ্ঞেস করলেন, হাফসা, তুমি আমাকে কোন বিছানা দিয়েছো? এটা কি আগের বিছানা নাকি? হযরত হাফসা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আগেরই বিছানা, কিন্তু আমি এটাকে আপনার জন্য আরাম হয় এই জন্য চার ভাঁজ করে দিয়েছি, ভাঁজটা শুধু একটু বাড়ায় দিয়েছি। আল্লাহ নবীজি বললেন, আল্লাহর হাবিব বললেন, তুমি যে চার ভাঁজ করেছো তা আমার জন্য কত বড় ক্ষতি হয়েছে জানো? ফাইন্নাহু মানাআনি ওয়াল আতওয়ালু সালাতিল লাইল, এই বিছানা বেশি আরাম হওয়ার কারণে আমার রাতের নামাজ উঠতে দেরি হয়ে গেছে। এই বিছানা যে আরাম করেছো, এটার জন্য আমার রাতে উঠতে দেরি হয়েছে, ঘুমটা গভীর হয়েছে, রাতে উঠতে পারি না। উঠেন নাই তারা, উঠতে দেরি হয়েছে, উঠতে দেরি হলো। রাসূল বললেন, যে আর কখনো এমনটা করবা না, আমার জন্য সাধারণ বিছানা করে দিবা, যেন আমি রাতে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে পারি। আল্লাহর নবী
হযরত ওমর বলেন আমি একদিন আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলাম, রাসূলুল্লাহর ঘরে গেলাম। যাওয়ার পরে নবীজি আমাকে দেখে উঠে বসলেন। আল্লাহর হাবিব বিছানার উপরে শুয়েছিলেন, মাথায় বালিশ নাই, মাথার নিচে হাত দিয়ে নবীজি শুয়ে আছেন। রাসূল উঠে বসলেন। হযরত ওমর বলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর শরীরের প্রত্যেকটি জায়গায় বিছানার দাগগুলি কেটে গিয়েছে। আমি দেখে চোখ দিয়া পানি গড়ায় পড়ল। বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার কাফের বেঈমানেরা, রোম পারস্যের বাদশারা কত আরাম করলো, আয়েশ করলো এই দুনিয়ায়, আর আপনি হচ্ছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। আপনার শরীরে এরকম চাটায়ের দাগ আমি বরদাস্ত করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা আরামদায়ক বিছানা বানায় নিয়ে আসি। নবীজি বললেন ওমর রে, আমি তো এই দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি আমার উম্মতের মুক্তির জন্য। আমাদের মুক্তির জন্য এসেছেন, আর আমরা সে রাসূলকে চিনতে পারি। আমার ভাইয়েরা, এরপরে 10 নম্বরে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। নবীজি বলেন যে ব্যক্তি মুমিন তো তাকেই বলে যেই মুমিনের দিকে তাকালে পরে নিজের দোষগুলি বের হয়ে যায়। মুমিন হচ্ছে আপনি আরেকজন মুমিন আপনার বন্ধুতে এমন হবে যে বন্ধুর কাছে গেলে পরে আপনার ভুলগুলি সে তুলে ধরবে, বলবে তোমার এই ভুল আছে, তুমি এই কাজগুলি করো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। এই বন্ধু হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু আজকে এই বন্ধু খুঁজে পাওয়া কঠিন, ঠিক না? এই বন্ধু আমরা পাই না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং সঠিক বন্ধু বাছাই করার তৌফিক দান করুন। দেখুন হানজালা রাদিয়াল্লাহু, বন্ধু যে কত দরকার, গুরুত্বপূর্ণ ভালো বন্ধু যে কত দরকার। হানজালা রাদিয়াল্লাহু একদিন চিল্লায় মদিনার বাজারে বলতেছে না ফাক হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়া যাচ্ছেন, হানজালাকে পিছন থেকে 2 হাত দিয়ে জাপটে ধরলেন। হানজালা বলো কি? হযরত হানজালা বলতেছেন না না, আমি তো মুনাফিক হয়ে গেছি। এবার আবু বকর বলেন হানজালা, কিভাবে তুমি মুনাফিক হলে? হযরত হানজালা বলেন ভাই আবু বকর, যতক্ষণ আল্লাহর নবীর কাছে থাকি, আল্লাহর নবীর সামনে যখন থাকি, তখন দুনিয়ার অন্য কোনো কিছু আমাদের মনে আসে না, কিন্তু যখন নবীজির কাছ থেকে বাইরে চলে আসি তখন দুনিয়ার কত কিছু আমার মনে হয়। এই জন্য মনে হয় এই যে অন্তরের পরিবর্তন, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর বলেন আমার অবস্থাও তো তাই। আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর এবং হযরত হানজালা চলে গেলেন। হযরত আবু বকর বলেন হানজালা এই ধরনের কথা বলেছে। নবীজি বললেন আবু বকর, মানুষের হৃদয়ের অবস্থা সবসময় একরকম থাকে না, এইটা পরিবর্তন হয়। এই যে তোমার ভিতরে মুনাফিক হওয়ার যে ভয় সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে ঈমানদারের আলামত। ঈমানদার নিজেকে বিরাট ঈমানদার বলে দাবি করে না, বলে না যে আমি একমাত্র ঈমানদার, আমার চাইতে বড় পীর সাহেব আর কেউ নাই, এ কথা বলে না। বরং সে নিজেকে ভয় করে, মুনাফিক হওয়ার ভয় করে। না জানি কখন মুনাফিক হয়ে যায়, না জানি কখন আমার দ্বারা অপরাধ হয়ে যায়। এটাই হচ্ছে এই চিন্তা যখন কার ভিতরে আসে, বুঝতে হবে সেই কেবলমাত্র প্রকৃতপক্ষে রাসূল যেটা বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়াইযাক্কিহিম, তাসকিয়াতুন নফস অবলম্বন করতে পারবে। এটাই হচ্ছে তাসকিয়াতুন নফসের নমুনা, যে সে কখনো নিজেকে স্যাটিসফাইড মনে করবে না, নিজেকে ঈমানদার হিসেবে পরিপূর্ণ মনে করবে না, বরং সে সবসময় অপরাধ বোধ কাজ করবে। না জানি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, না জানি অপরাধ হয়ে যায়, না জানি মুনাফিক হয়ে যায়, এই চিন্তা সবসময় ভয় থাকবে। আল্লাহর কাছে প্রার্থনা করবে, সেই কেবলমাত্র এই নফসের অধিকারী হতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার, পরিশুদ্ধ আত্মিক পরিশুদ্ধি অর্জন করে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক যেন দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।